বেজার হয়েছেন নাকি ভাই? সালামের জবাব মোহাব্বতের সাথে দিলেন না। ওয়াজ শোনার মন মানসিকতা আপনাদের কি আছে ভাইজান? এটাই তো আপনারা প্রমাণ করে দিয়েছেন। আকাশে পানি, উপরে ভিজা, নিচে ভিজা, তারপরেও আপনারা বাড়িতে যান নাই। এলাকার যুবক ভাইরা তারা প্রমাণ করে দিয়েছেন তারা আল্লাহ এবং তার রাসূলকে কলিজার চাইতে বেশি ভালোবাসে। আল্লাহ আমার সকল যুবক ভাইদেরকে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। আমি মোহাব্বতের সাথে সালাম দিতেছি, সকলে মোহাব্বতের সাথে সালামের জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে সকলে মোহাব্বতের সাথে পড়ি ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. صدق الله العلي العظيم. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على جرير وعلى آل سيدنا. মনটা যদি হইত প্রবল হাওয়া, হইত যদি
মেঘের টানে পাঠিয়ে দিতাম ওই মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মুহাব্বতে আল্লাহুম্মা, কেউ জবান বন্ধ রাখবো না। মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে জিকির করি ভাই লা ইলাহা। সবাই মোহাব্বতে, কেউ ঘুমিয়ে থাকবো না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যুবক ভাইরা কণ্ঠ বসে গেছে নাকি? মোহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। না আওয়াজ হচ্ছে না, আমার সাথে সবাই একসাথে বলুন না। বহু দোহরে মাহদিনা কেমনে যাবো জানি না। যুবক ভাই আপনারা বলছেন না, কেমন জানি আমার পর রাগ করেছেন। মোহাব্বতে আল্লাহ নবী খুশি হবে, বলুন না। বহু দোহরে মাহদিনা কেমনে যাবো জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, মিটাও মনের বাসনা। আশেপাশে যারা এখনো দাঁড়িয়ে আছেন, রাস্তায় ঘোরাফেরা করছেন, বৃষ্টি থেকে যারা বাড়িতে চলে গিয়েছেন, যুবক জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহ এবং তার রাসূলকে ইজ্জত করে কোরআনের মঞ্চে ভরপুর একেবারে মাঠটাকে প্যান্ডেল রাখে, তোমরা আজকে ভরে দিয়ে তোমরা আজকে প্রমাণ করে দাও এলাকার মুসলিম তাওহীদি জনতা, তারা তালহার জাত, তারা ওমরের জাত, তারা আব্দুল্লাহর জাত, তারা আমার নবীর উত্তরসূরি। একবার লিল্লাহি তাকবীর আওয়াজ দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, সিলসিলায়ে হক ফুরফুরা, লিল্লাহি তাকবীর। আমি যদি কখনো বলবো মাটি কাটকে নবীজি কোন ঝরলো কোথায়। যুবক ভাইরা ঠিক না ঠিক? আমি যদি কখনো ওহুদে যাই, বলবো বালুকা ডেকে নবীজি ভাঙল কোথায়। ঠিক না দেখি বলে দাতা আজ আমাকে বলে দাতা
প্রতিশোধের দাবানল জ্বালা বসে থায় লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আজকের এই বিশাল জলসার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরতে উলামা ইকরাম, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে দুনিয়াবি প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে, নিকৃষ্ট জায়গা থেকে উৎকৃষ্ট জায়গায় কোরআন হাদিসের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন হৃদয়ের সবটুকু শ্রদ্ধা উজাড় করে আবেগ আপ্লুত কণ্ঠে নত শিরে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, মোহাব্বতের সাথে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করছি সেই মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আপনার আমার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত ব্যারিস্টার, আকেই নামদার তাজদারে মদিনা, বিশ্ব মানবতার শিক্ষা নবী মুকাররম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ। আমার কলিজার ভাইরা, আমরা যারা দুনিয়াবি কাজকর্ম ছেড়ে দিয়া আরামের ঘুমটাকে হারাম করে দিয়া এ কোরআন হাদিসের মাহফিলে আসলাম, বসলাম, আমরা ঠকলাম না জিতলাম? যারা আসে নাই, এখনো রাস্তায় বসে আছে, বাড়িতে বসে আছে, কোরআন হাদিসের ভাষায় তারা ঠকেছে। কারণ কার দোয়া কোন সময় কবুল হবে আমরা কেউ কি জানি? কার ডাক কোন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে পছন্দ হয়ে যাবে আমরা কেউ জানি না। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আজকে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে পারো, আমার ফেরেশতারা তোমরা তাকিয়ে দেখো, বৃষ্টি হয়েছে, নিচে ভিজা, উপর থেকে পানি পড়ছে, কিন্তু আমার প্রিয় বান্দারা তারা ময়দান ছেড়ে যায় নাই। ফেরেশতারা সাক্ষী রাখো, আমি আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। একজনের উসিলায় পুরো মাহফিলকে কবুল করে নিতে পারেন কে? একজন। সবার দোয়া কবুল হওয়া লাগবে না বাজান। একজনের দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, একজনের উসিলায় সকলের দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিতে পারেন। মিশকাতের ব্যাখ্যা গ্রন্থকার মিরকাদের মধ্যে আল্লামা মুল্লানী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন হাদিসের মাহফিলে জলসায় যুবকেরা, মানুষগুলি যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই তাসবিহগুলি যারা তখন বলবে, দুইটা মর্যাদার অধিকারী হবে। প্রথম নাম্বার, তাকবীরের আওয়াজ যত জোরে হবে আমার আল্লাহ তত বেশি খুশি হবে। দ্বিতীয় নাম্বার, একজন বেজার হবে। বলুন তো কে বেজার হবে? ইবলিস। ইবলিস শয়তান বেজার হবে। এখন ইবলিসকে কি আপনি পাকিস্তানে পাঠাবেন নাকি আপনার পাশে রেখে ওয়াজ শুনবেন? পাকিস্তানে পাঠাতে রাজি আছেন? দেখা যাক, প্রমাণ হবে যুবকদের কণ্ঠে কেমন পাওয়ার আছে। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআন বলে রাব্বাকা ফাকাব্বির, একটাই স্লোগান বৈধ, যেই স্লোগানের নাম হলো লিল্লাহি তাকবীর। পৃথিবীর মুসলমানের যুদ্ধ বিমান লাগবে না, কামান লাগবে না। মুসলমান যদি মাথায় কামানের কামড় বেঁধে বুকে কোরআন নিয়ে একবার যদি লিল্লাহি তাকবীর আওয়াজ দিতে পারে, পৃথিবীর কোন জাদুতি শক্তি মুসলমানের তাকবীরের সামনে টিকতে পারে
পারে নাই, পারবে ওরা। পৃথিবীর ইতিহাস থেকে অনেকে চায় মুসলমানদেরকে মেরে ফেলবে, মুসলমানদেরকে বাংলাদেশে রাখবে না, মুসলমানদেরকে ইন্ডিয়ায় রাখবে না, মুসলমানদেরকে পাকিস্তানে রাখবে না। আরে মুসলমানকে স্পেশালি ভাবে ভালোবাসেন কে? আরো জোরে বলুন না, ভালোবাসেন কে? এই পৃথিবীতে মুসলমান আছে, মুসলমান থাকবে, মুসলমানের বিরুদ্ধে যারাই কথা বলবে তারাই এই পৃথিবীতে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না? ঠিক। শুধু শক্ত হতে হবে, আমরা মুসলমান, আমরা এক হয়ে থাকবো। আলহামদুলিল্লাহ এই এলাকাবাসী আজকে প্রমাণ করে দিয়েছে। আমরা তো ভেবেছিলাম জলসায় আজকে শুধু মাইকম্যান থাকবে আর মাহফিলের সভাপতি সেক্রেটারি থাকবে। তো আলহামদুলিল্লাহ যুবক ভাইরা যেহেতু এসেই পড়েছেন, আমিও গুনাহগার যেহেতু এসেই পড়েছি, কিছু সময় ওয়াজ চলবে তো ইনশাআল্লাহ? ওয়াজ চলবে তো ভাই? ওয়াজ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হবে। আমরা একটা বিষয় নিয়ে, সাবজেক্ট নিয়ে কথা বলবো, তার ভিতরে হাসি থাকবে, কান্না থাকবে, বক্তব্য থাকবে, ইসলামী সঙ্গীত থাকবে। আপনারা আমার সাথে আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আমি আমার আলোচনার সূচনা লগ্নে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, অমর রত্ন ভান্ডার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114টি সূরার সিরিয়াল অনুযায়ী 93 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুদ দুহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমি গুনাহগার, সিয়াকার, কদাকারকে যদি তৌফিক দান করেন, এই সূরাকে সামনে রেখে আমরা কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যুবক ভাইরা আমার, এই সূরাটি কেন নাজিল হলো এই বিষয়টা আমরা আগে সংক্ষেপে জানবো, এরপরে আলোচনা আমরা বুঝবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের ভিতরে, জি কোন সমস্যা আছে ভাই? কোন সমস্যা হচ্ছে পিছনে? কথা বোঝা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু শুরু করতে দেন, এখন তো শুরু করতে পারলাম না। আমার কলিজার ভাই, বুখারী শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত অথবা দুই রাত তিনি ঘর থেকে বের হইয়া মসজিদে গিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন নাই। যুবক ভাই আমার দিকে লক্ষ্য করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত অথবা দুই রাত মসজিদে গিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন নাই। একজন মহিলা এই বিষয়টা লক্ষ্য করে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রাসূলের সামনে এসে বলছে, মুহাম্মদ আমি বুঝে গেছি তুমি রাতে মসজিদে গিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারছো না। তোমার কাছে যে শয়তান আসতো, ওই শয়তান কি তোমার কাছে আর আসে না? আল্লাহ রাসূল বলে কি এই মহিলা? আল্লাহ রাসূলের কাছে কোরআনুল কারীমের ওহী নিয়ে আসতেন কে? হযরত জিবরাইল ফেরেশতা। তাফসীরের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্রাম দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য কিছুদিন ওহী বন্ধ ছিল। নবীজির কাছে ওহী বন্ধ থাকার কারণে কোরআনুল কারীমের নতুন আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে শোনাতে পারছেন না। কোরআনুল কারীমের নতুন আয়াতের তাফসীর শোনাতে পারছেন না। এই বিষয়টা লক্ষ্য করলেন আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা। তাফসীরে এসেছে উম্মে জামিল নামক একজন মহিলা এক জায়গায় বসে তারা সিদ্ধান্ত নিল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তো আমরা অপমানিত করতে পারি না, সুযোগ আমরা একটা পেয়েছি। মুহাম্মাদের কাছে কিছুদিন ওহী বন্ধ, এই সুযোগে মোড়ে মোড়ে, বাজারে, ঘাটে, সব জায়গায় মুহাম্মাদের নামে সমালোচনা শুরু করো। কি সমালোচনা? যে মুহাম্মাদের কাছে ওহী আসা বন্ধ হয়ে গিয়েছে, মুহাম্মাদের সাথে আল্লাহর সাথে আর কোনো সম্পর্ক নাই, আল্লাহ মুহাম্মাদকে ভুলে গিয়েছে। একবার জোরে বলুন না আউযুবিল্লাহ। এই সমালোচনা বাজারে, ঘাটে, বিভিন্ন অঞ্চলে। আল্লাহ রাসূলের মনটা খারাপ, বিভিন্ন জায়গা থেকে শুধু সমালোচনা আসছে, এদিকে ওহী বন্ধ। এক
এক পর্যায়ে আবু জাহেল উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা উম্মে জামিল নামক এই মহিলা আল্লাহ রাসূলের সামনে এসে একটু ভেসকায়া বলছে, ও মুহাম্মদ, আমরা বুঝে গেছি তোমার কাছে ওহী আসা বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহর সাথে তোমার আর কোনো সম্পর্ক নাই, আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে, আল্লাহ তোমাকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহ তোমাকে ডিলিট করে দিয়েছে। বলুন না নাউযুবিল্লাহ। আমার রাসূলের মনটা খারাপ হয়ে গেল। আমার কলেজার ভাই, আমার পর্দার মা বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল। নবীজি বসে আছে, চোখ বেবে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও জিব্রাইল তুমি কই? ও জিব্রাইল তুমি কই? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমার হাবিবের মনটা যদি খারাপ থাকে, আমি আল্লাহর শাজিমে বসে সহ্য করতে পারি না। জিব্রাইল তাড়াতাড়ি যাও। এ আমার যুবক ভাইরা, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে গেল। আল্লাহর নবী বসা, নবীজির মনটা খারাপ। জিব্রাইল আল্লাহর নবীর পাশে বসে বলছেন, নবীজি আপনি মন খারাপ করবেন না। ও নবী, আল্লাহ আপনাকে বলে নাই, আল্লাহ আপনার উপরে অখুশি নয়। নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুদ দুহা নাজিল করে আমি জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, সবাই আমার সাথে বলেন না যুবক ভাইরা, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কোরআন এইবার তেলাওয়াত শুরু করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মনটা ভালো করার জন্য, আমার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ বলেন, ওয়াদ-দুহা দিনের প্রথম ভাগের কসম, দিনের শুরুর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাত যখন নিস্তব্ধ হয়ে যায়, রাত যখন নিঝুম হয়ে যায়, রাত যখন অন্ধকার হয়ে যায়, ওই অন্ধকার রাতের কসম, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব, আমি আপনাকে বলি নাই, আমি আপনার উপরে অখুশি নই। তাফসীরে রুহুল মানির 30 নম্বর খণ্ডে 422 নম্বর পৃষ্ঠায় আল্লামা মাহমুদ আলুসী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ওয়াদ-দুহার দ্বারা আমার রাসূলের নূরানি চেহারার কসম আমার আল্লাহ খেয়েছে। আমার যুবক ভাইরা, নবীকে তো চিনো নাই, নবীর মন খারাপ। আমার আল্লাহ আমার রাসূলের কালো কালো চুলের কসম খেয়ে বলল, নবীজি আপনাকে আমি ভুলি নাই, আপনার উপরে আমি অখুশি নই। আর আমার রাসূল তো ছিল এমন রাসূল, আমার যুবক ভাইরা, আপনার আমার নবী তো ছিল এমন নবী, সে নবী আঙ্গুল ইশারা করলে চাঁদ দুই খণ্ড হয়ে যেত। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথর আমার নবীকে সালাম দিত। আমার নবী সমুদ্রের পাশ দিয়ে হেঁটে গেলে আমার রাসূলকে মাছগুলি সালাম দিত। আমার নবী জঙ্গলে বসে থাকলে সাপ এসে খানা দিয়া আমার হাবিবকে বাতাস দিত।
ভাই, আমার নবী সুলাইমান নবী যে নবী পৌঁছা করেছিল, আমার আল্লাহ আরশ আজিমে পৌঁছায় দিয়েছিল। যে নবী এমন নবী, যে নবীর পরে কোন নবী হবে না, যে নবীর মনটা খারাপ, আমার আল্লাহ কুরআন নাজিল করে আমার আল্লাহ হযরত জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। বলুন তো নবীর পাওয়ার আছে না নাই? বাবাকে নিয়ে গালি দিবা, কিছু বলবো না। মাকে নিয়ে গালি দিবা, কিছু বলবো না। সন্তানকে নিয়ে গালি দিবা, কিছু বলবো না। আমার নেতাকে নিয়ে গালি দিবা, কিছু বলবো না। আল্লাহর কসম, নবীর ইজ্জতকে নিয়ে যদি কেউ কটূক্তি করো, নবীকে নিয়ে যদি কেউ গালি দাও, ওর জিব্বা কেটে ফেলা হবে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? কারণ আমার এটুকু বিশ্বাস আছে, নবীজির সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে এখন বেঁচে নাই, নাই বিচারের মুক্তবাদী বিশ্ব নবীর বিশ্বস্ত সাহাবী ওমর বিন খাত্তাব বেঁচে নাই, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বেঁচে নাই, খাব্বাব বেঁচে নাই, খুবাইব বেঁচে নাই। আল্লাহর কসম, নবীর উত্তরসূরিরা আজ পর্যন্ত এই পৃথিবী থেকে বিদায় নেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমার নবীর চরিত্রের উপরে আঘাত করার চেষ্টা করা হয়, এ দেখে যত সময় প্রাণ আছে, দেহে যত সময় রক্ত আছে, প্রয়োজনে সমস্ত রক্ত উৎসর্গ করে দিবে। নবীর ইজ্জতে ফুলে টুকাও লাগতে দেব না। যুবক কারা কারা তো হাত উঁচু করে তাকবীর দিয়ে দেখা। আমার যুবক ভাইরা, আমার রাসূলের মনটা খারাপ, আমার আল্লাহ দিনের কসম খেলেন, রাতের কসম খেলেন, নূরানি চেহারার কসম খেলেন, কালো কালো চুলের কসম খেয়ে বললেন, নবী আমি আপনাকে ভুলি নাই। এরপরে রাতে আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার ভাইরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি সান্ত্বনা দিলেন। আল্লাহ বললেন, হাবিব ও আমার রাসূল, এই দুনিয়াতে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যে যা বলুক, আপনি মন খারাপ করবেন না। কারণ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। নবীজি কালেমার দাওয়াত দিতে গিয়ে মার খাওয়া লাগতে পারে, কোরআন প্রচার করার কারণে মানুষ আপনাকে পাগল বলতে পারে, মানুষ আপনার শরীরে পাথর মারতে পারে, মানুষ আপনাকে জেলে আটকায় রাখতে পারে। নবীজি আপনি মন খারাপ করবেন না, কারণ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। ও নবী, এই দুনিয়ার চাইতে আমি আল্লাহ পরকালে আমি আপনাকে সম্মানিত করব। আপনার উপরে কেউ সম্মানিত হবে না, আমি আল্লাহর পরে হবে পরকালে আপনার স্থান। কাল কিয়ামতের আদালতে আমার রাসূল সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ বলবেন, নবীজি আপনি মাথা উঠান। আল্লাহর নবী বলবেন, না আমি মাথা উঠাবো না। কেন উঠাবো না? নবী বলবে, আল্লাহ আমার চোখের সামনে জাহান্নামের ফেরেশতারা শিকল বাঁধে, আমার আখির জামানার গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে। আমি রাসূল, আমি হাবিব এইটা সহ্য করতে পারবো না। যুবক ভাই, নবীকে তো চিনতে পারো নাই। নবীকে যদি চিনতা তাহলে আর্জেন্টিনার আদর্শ মানতা না, নবীকে যদি চিনতা তাহলে ব্রাজিলের আদর্শ মানতা না। কারণ আমার নবীর সুপারিশ ছাড়া, আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর ভাইরা,
আপনারা ওয়াজে শুনেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন ধরে না খেয়ে থাকতেন, 5 দিন না খেয়ে থাকতেন, 7 দিন না খেয়ে থাকতেন, পেটে পাথর বেঁধে থাকতেন। এরকম ওয়াজ আপনারা শুনেছেন না? শুনেছেন না? নবীজি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আমার আল্লাহ ইচ্ছা করলে কি জান্নাত থেকে খাবার দিনে 3 বার নয় 24 ঘন্টা ফেরেশতার মাধ্যমে নবীর সামনে আল্লাহ জান্নাতি খাবার রেখে দিতে পারতেন না? পারতেন না? সে ক্ষমতা কি আল্লাহ নাই? কিন্তু নবী না খেয়ে থাকতেন, কারণটা কি? বাজান আমার কলেজার যুবক ভাইরা, ফাতেমার ঘরে 3 দিন ধরে খাবার নাই। কয়দিন? হাসান আর হুসাইন খোদার যন্ত্রণা সহ্য করতে পারে না, ফাতেমার কাছে গিয়ে বলে, মা খাবার দাও। ফাতেমা বলে, হাসান হুসাইন শুধু আমার কাছে কেন চাও? তোমার বাবার কাছে গিয়ে চাও। আসে না সন্তানেরা মাকে অনেক জ্বালালে বলে, আমার কাছে কেন খালি চাও, তোর বাবার কাছে গিয়ে চাও, এরকম বলে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবায় ছিলেন, ধ্যানে ছিলেন। হাসান হুসাইনকে ফাতেমা যখন বকা দিল, আল্লাহ রাসূলের কানে এই আওয়াজটা যখন এসে গেল, আমার যুবক ভাইরা, নবীজি আল্লাহর কাছে বলে ফেলেছে, আল্লাহ আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, আল্লাহ তুমি কি আমার হাসান হুসাইনের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারো না? নবী দোয়া করতে দেরি নিজের জন্য চেয়েছে নাকি হাসান হুসাইনের জন্য চেয়েছে? কথা কয় না। ওয়াজ বুঝতে হবে, নিজের জন্য কিন্তু চায় নাই। আল্লাহর নবী দোয়া করতে দেরি, আল্লাহ বলে, ও জান্নাতের ফেরেশতা কই, তাড়াতাড়ি মানুষের রূপ ধরো, জান্নাত থেকে সবচাইতে দামি সুস্বাদু খাবার নিয়া ফাতেমার ঘরে গিয়া হাজির হয়। আমার কলিজার ভাইরা, জান্নাতি ফেরেশতা মানুষের রূপ ধারণ করে জান্নাত থেকে সুস্বাদু ঘিরানওয়ালা দামি খাবার ফাতেমার ঘরে এনে হাজির। খাবারের ঘিরান আর ঘিরান, ফাতেমা বুঝে গেছে এই খাবার তো দুনিয়ার কোন খাবার নয়, এই খাবার তো দুনিয়ার কোন হোটেল আর রেস্টুরেন্টের খাবার নয়, এই খাবার তো আল্লাহ পাকের জান্নাতি খাবার। নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ। আমার কলিজার ভাইরা, এইবার হাসান হুসাইন বসে গেছে, মা 3 দিন ধরে না খেয়ে আছি, খাবার হাতিয়া এসেছে, তাড়াতাড়ি খাবার দাও, সহ্য করতে পারি না। হাসান হুসাইন বসে গেছে, ফাতেমার চোখ বেবে টপ টপ করে পানি পড়ে। আমার তোমার চোখ বেবে টপ টপ করে কেন পানি পড়ে? ফাতেমা বলল, হাসান হুসাইন 3 দিন ধরে না খেয়ে আছো, তাই খাবার পেয়ে বসে গেলা। ও হাসান হুসাইন, তোমার নানার কথা কিভাবে ভুলে গেলা? তোমার নানা আখির জামানার পয়গম্বর, আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 দিন ধরে না খেয়ে আছে। হাসান হুসাইন নানাকে কলিজান চাইতে বেশি ভালোবাসে। ও মা, এত ক্ষুধা লেগেছিল, খাবারের ঘিরান শুকে পাগল হয়ে গিয়েছিলাম, তাই নানার কথা ভুলে গিয়েছিলাম। ও মা, দাও খাবারের পেয়ালাটা দাও, খাবারের পাত্রটা দাও, নানাকে নিয়ে একসাথে খাবো। এই যুবক ভাই লক্ষ্য করেন, আমার নবী ছিল কেমন নবী। হাসান হুসাইন এইবার আল্লাহ রাসূলের কাছে খাবার নিয়ে হাজির হলো। এক পাশে হাসান আর এক পাশে হুসাইন। ও নানা, ও নানা, ওঠো, খাবার এসেছে। তুমি তো 5 দিন ধরে না খেয়ে আছো, আমরা 3 দিন ধরে না খেয়ে আছি, নানা ওঠো, খাবার খাবো। আল্লাহ নবী বলে, ও হাসান হুসাইন, এই জান্নাতি খাবার, হাসান হুসাইন এই খাবার আমি খেতে পারবো না, তোমরা 2 ভাই খাও। হাসান হুসাইন বলে, নানা কেন খাবা না? নবী বলে, আমি খাবো না। নানা নাতির ভিতরে তর্ক, নানা তুমি যদি না খাও আমরা তোমার নাতি খাবো না। আল্লাহর নবী এইবার হাসান হুসাইনকে বলছে, শোন হাসান হুসাইন শোন, এই খাবার তো দুনিয়ার কোন হোটেল আর রেস্টুরেন্টের খাবার নয়, এই খাবার তো আল্লাহ পাকের জান্নাতি খাবার, আমার আখিরি জামানার। একবার জোরে বল আল্লাহু আকবার।
আর আকুল জামানার গুনাহগার উম্মতকে থুয়া আমি নবী জান্নাতি খাবার মুখে দিতে পারবো না। হাসান হুসাইন আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বলছে, না না, আপনি আপনার উম্মতদেরকে ভালোবাসেন এটা জানি, কিন্তু এত ভালোবাসেন তা জানি না। আরে আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আরে আমরা যে তার মুহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। লিল্লাহি তাকবীর। আরে আমি জালিম তুমি পাগল, সে তো মদিনা। ওরে আমি জালিম তুমি পাগল, সে তো মদিনা। প্রেমানল পুরে মরি, প্রেমানল পুরে মরি, আর রব্বানা আমি জালিম প্রেমে পাগল, সে তো মদিনা। আল্লাহুম্মা রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তার ওয়াজ কি আপনারা বুঝতে চান? আমার রাসূলকে নিয়ে সমালোচনা হয়েছিল, রাসূলের মনটা ভালো করার জন্য আমার আল্লাহ দিনের কসম খেলেন, রাতের কসম খেলেন। আমার আল্লাহ নবীজির নূরানি চেহারার কসম খেলেন। আমার আল্লাহ কালো কালো চুলের কসম খেয়ে বললেন, নবী আমি আপনাকে ভুলি নাই, আমি আপনার উপরে অখুশি নই। এরপরে রাতে বললেন, নবীজি দুনিয়ায় যে যা বলুক আপনি মন খারাপ করবেন না, আপনার উপরে হামলা হবে, আপনার উপরে মামলা হবে। যুবক ভাই, এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী থাকতে পারবো না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। রাতে বাড়িতে গিয়ে ঘুমাবো, যদি চোখ খুলতে পারি তাহলে হবে সকাল, চোখ যদি খুলতে না পারি হয়ে যাবে পরকাল। যদি আজকে তোমার মৃত্যু হয়, কালকে থাকবে কোথায়? যদি কালকে তোমার মৃত্যু হয়, পরশু থাকবে কোথায়? এসব কথা কখনো কি মনে করেছো? মনের খাতায় কখনো কি লিখে রেখেছো? কবি বলেছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার ভাইরা জবাব দিবেন, গোটা পৃথিবীতে হিন্দু ভাইরা মারি খায় না, বৌদ্ধরা মারি খায় না, খ্রিস্টান মারি খায় না, রোমান ক্যাথলিক, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট কেউ মারি খায় না।
শুধু বাংলাদেশ নয়, আফগানিস্তান, জেসনিয়া, বসনিয়া, ইরান, কাশ্মীর সহ ফিলিস্তিনের মুসলমানের উপরে যেভাবে করে অত্যাচার নির্যাতন করা হচ্ছে আমার ভাইরা, একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে কিভাবে জবাই দেয়, একটা মাত্র কারণ আমাদের দোষ, আমাদের আর কোনো দোষ না, একটাই দোষ, আমরা মুসলমান। একটাই দোষ, আমরা মুসলমান, আমরা আল্লাহকে মানি, আমরা তার রাসূলকে ভালোবাসি, আমরা মাদ্রাসাকে ভালোবাসি, মসজিদকে ভালোবাসি, জলসাকে ভালোবাসি, আমরা ইসলামকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ঠিক না ঠিক? আমার কলিজার ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমরা মুসলমান, আমরা মাথা নত করব কার কাছে? কার কাছে? কোন মানুষের কাছে আমরা মাথা নত করব? আমাদের যা কিছু প্রয়োজন আমরা চাইবো কার কাছে? ও যুবক ভাই, চাকরি হয় না, চাকরি দেওয়ার মালিক কে? ছেলে হয় না, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে হয় না, মেয়ে দেওয়ার মালিক কে? কবরে শান্তি দেওয়ার মালিক কে? কিয়ামতের আদালতে মাফ করে দেওয়ার মালিক কে? আর আজকে সমাজে দেখা যায়, আল্লাহ তো কোরআনে বলেছে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় ভরসা করবে কার উপরে? আমার নবী বিপদে পড়েছে, ভরসা করেছেন কার উপরে? সাহায্য আমার আল্লাহ ফেরেশতা দিয়া করেছে। কথা বলেন ঠিক না ঠিক? বদরের জমিনে 313 জন মুসলমান ছিল, কাফেরের সংখ্যা ছিল 1000। বদরের যুদ্ধের লড়াইটা ছিল বাবার বিরুদ্ধে সন্তানের যুদ্ধ, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ। মুসলমান ভাই, আল্লাহর নবী পর্যবেক্ষণ করে এসে টেনশনে পড়ে গেলেন। সমস্ত সাহাবায়ে কিরামকে ডাক দিলেন, সাহাবায়ে কিরাম এদিকে আসো, বদরের জমিনে যুদ্ধ করে শহীদ হতে চাও, শহীদ হয়ে জান্নাতি হতে চাও, কে কে নামগুলো লেখাও। প্রথম কাতারে সাহাবী নাম লেখে নাই, দ্বিতীয় কাতারে সাহাবী নাম লেখে নাই, তৃতীয় কাতারে সাহাবী নাম লেখে নাই, চতুর্থ কাতারে সাহাবী নাম লেখে নাই, পঞ্চম কাতারে সাহাবী ইয়ম তাকরা জুরে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে। আমার কলিজার ভারত তাকরা যুবক মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলছেন, নবীজি আপনি আমার নামটা প্রথমে লিখুন, আমি আমার জীবনের মাধ্যমে ইসলামকে কায়েম করতে চাই, আল্লাহর জমিনে আমি দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি মিকদাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে চাই। আল্লাহ রাসূলের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সাহাবায়ে কিরাম বলছেন, আপনি কাঁদছেন কেন? আল্লাহর নবী বলে, সাহাবায়ে কিরাম শোনো, আমার মিকদাদ তো দাঁড়িয়ে গেছে শহীদ হওয়ার জন্য, কিন্তু কিছুক্ষণ আগে আমি আমার মিকদাদের বিবাহ দিয়ে আসলাম। আজকে রাত তো আমার মিকদাদের ফুল সজ্জার রাত। ও মিকদাদ, তোমার তো আজকে বাসর ঘর, তোমার তো আজকে ফুল সজ্জার রাত। হযরত মিকদাদ বলছেন, নবীজি যদি ইসলাম না থাকে আমার ফুল সজ্জা দিয়ে কি হবে? ও নবী, যদি মুসলমান মাথা উঁচু করে কথা না বলতে পারে, আমি মিকদাদের জীবনের কোনো দাম নাই, আমার ফুল সজ্জার রাত দরকার নাই, আমার স্ত্রী পরিবার দরকার নাই, আমার দরকার আমার জীবনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা দরকার। লিল্লাহি তাকবীর। বদরের জমিনে 313 জন মুসলমান ছিল। এই 313 জন মুসলমানের ভিতরে কে ওয়াহাবি, কে সুন্নি, কে মাইজবান্ডারি, কে ফুরফুরা, কে সারসিনা, কে আহলে হাদিস, কে দেওবন্দি, কে বেরেলি, এই ভেদাভেদ ছিল না। আজকে গোটা পৃথিবীর মুসলমানের ভিতরে মসলা নিয়া, টুপি নিয়া, কিয়াম নিয়া,
আমিন নিয়া আমাদের মধ্যে আজকে মসলা নিয়া ফতোয়া নিয়া ভাগাভাগি আছে না নাই? একদল কয় আমিন জোরে বলতে হবে, একদল কয় আমিন আস্তে বলতে হবে, একদল কয় দলিন আর একদল কয় জলিন, একদল কয় হাত নাভির নিচে বাঁধতে হবে আর একদল কয় হাত বুকের উপরে বাঁধতে হবে, একদল বলে কিয়াম করা যাবে না আর একদল আমরা ফুরফুরা তরিকার মানুষ কিয়ামকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আরে আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক? সাধারণ মুসলমান আজকে বিপদে পড়ে গেছে। অনেকে বলে তো নামাজি পড়বো না, হুজুররা ঠিক নাই। আজকে সমাজের ভিতরে আমার বাইরে বাংলাদেশ বলেন অনেক জেলায়, বিশেষ করে বাংলাদেশে দেখা যায় ল্যাংটা বাবা, পাগলা বাবা, চশমা বাবা, আগুন বাবা, বিড়ি বাবা, দড়ি বাবা, ঘড়ি বাবা। হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, দাড়ি নাই, মস্কানে বাজাই ছুঁয়ে দিছে, চুলি জট পড়ে গেছে, 13 বছর 14 বছর গোসল করে না। যদি বলি নামাজ কেন পড়ো না, কয় হুজুর মনের নামাজ বড় নামাজ। বলি পর্দা কেন করো না, কয় মনের পর্দা বড় পর্দা। এইবার যখন সন্ধ্যা হয় মোমবাতি ধরায়া মহিলার পুরুষ এক জায়গায় বসে ভাই পাহানের তাহলে আগুন জ্বলে বাহবা তাহাসে নেই বেহিলাম ইহা আছে না নাই? পাহানের তাহলে আগুন জ্বলে বাহবা তাহাসে নেই বেহিলাম ইহা খাজা বাহবার মোহরিদ হইলে লন্টা বাহবার মোহরিদ হইলে নামাজ রোজা লাগে না ইহা ইহা টুনটুনা টুনটুন। আরে ভাই হ্যাঁ, এখানে শেষ নয়, এরপরে এক জায়গায় বসে গহুমায় রহিস সোহনার বাহাবা, গহুমায় রহিস পাগলা বাহাবা, ঘুমকি তোমার ভাঙবে নেই। আরে কথা কয় না, আসে না নাই? জিকির করতে করতে লাফায়ে পড়ে, নদীতে ঝাঁপ দিয়ে পড়ে, বাঁশের মাথায় উঠে পড়ে। আছে কিনা ভাই? এজন্য আমাদের বাংলাদেশে একটা গান গাইছে, বুঝছেন? গানটা হলো খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। এই কথা বলেন আছে না নাই? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই গো তাহার, আছে শুধু উসুল, দাড়ি টুপি নাই গো তাহার, আছে শুধু উসুল, সুন্নাতের খবর নাই সে আশেকে রাসূল। দিনে রাতে সারা বেলা করে শুধু মদের মেলা, দিনে রাতে সারা বেলা করে শুধু গাজার মেলা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারি গাজায় টান। আপনাদের এলাকা না, আমি আমার থানার কথা বলছি। আমার কলিজার ভাই, নামাজ রোজা নাই রে তার, পর্দা সেতু নাই, মুমিনেরা সেজদা করে বন্ড পীরের পায়, আছে না নাই? মুমিন মুসলমান সেজদা দিবে কাকে? আরো জোরে বলে, আমরা মুসলমান যদি জীবন চলে যায় কারোর কাছে মাথা নত করবো না, মাথা নত করবো আমার আল্লাহর কাছে। রাজি আছি না নয়? আল্লাহর কাছে মাথা নত করতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে প্রস্তুত আছি। যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত আছি। যদি স্ত্রীকে বিধবা করতে হয়, স্ত্রীকে বিধবা করতে প্রস্তুত আছি। যদি সন্তানকে টিম বানাতে হয়, সন্তানকে টিম বানাতে প্রস্তুত আছি। কিন্তু আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে রাজি না। কারা কারা তো হাত যখন তাকবীর দিয়ে দেখাও যুবক পাহারা। তাকবীর কই? একজন ভিতর থেকে তাকবীর দিবেন, সবাই আল্লাহু আকবার বলবেন। একজন বলবেন নারায়ে তাকবীর। জোর কদমে সামনে চল, বলেন দেন আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর,
কাঁপিত কাফের বেঈমান যে আওয়াজ শোনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান সত্যের সেই তলোয়ার নাও না তুলে আরেকবার কালেমার সেই তলোয়ার নাও না তুলে আরেকবার লিল্লাহি তাকবীর। আমার কলিজার ভাইরা আল্লাহ বললেন নবীজি আপনি মন খারাপ করবেন না, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। ও নবী যে যা বলুক আপনি মন খারাপ করবেন না নবীজি, দুনিয়ার চাইতে আমি পরকালে আখিরাতে আমি আপনাকে সম্মানিত করব। আল্লাহু আকবার। আমরা কি এই পর্যন্ত আলোচনা কি বুঝেছি যুবক ভাই? আপনারা কি আমার সাথে আছেন? ওয়াজ কিন্তু এখনো শুরু হয়নি, এই এখন শুরু হবে বলে ইনশাআল্লাহ। কত সময় চলবে? আল্লাহ সারা রাত। তাজামুল ভাই কি বলে দেখছেন যুবক ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করো, সকলে বলে আমিন। মানে ওয়াজ চলে চলুক, বক্তা মরুক নাকি? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি একটা সময়ের ভিতর একটা আপনাদের অনুমতি নিয়ে আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যায়ে যাবো। আলোচনা এখন শুরু হবে। এর পরের রাতে আমার আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে এত কিছু দিব। এখানে আলেম উলামা আছেন, অর্থ বুঝবেন। আল্লাহ বললেন হাবিব আমি আপনাকে এত কিছু দিব, এত নাজ নিয়ামত দেব, আপনি খুশি হয়ে যাবে। আমার আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য কি কি দিলেন আমি একের পর এক আলোচনা করব। জবাববার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে হাউজে কাউসার দিলেন, যে হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, যে একবার খাবে জীবনে আর কোনদিন তার পানির পিপাসা হবে না। ওই হাউজে কাউসারের পানি খেতে গেলে আমার নবীর আদর্শ মানা লাগবে, কারণ হাউজে কাউসারের পানি থাকবে আমার রাসূলের হাতে। আমার রাসূল যাকে উম্মত বলে পরিচয় দিবে সেই খেতে পারবে আমার রাসূলের হাত থেকে হাউজে কাউসারের পানি। এখন যুবক ভাইরা নবী শুধু জবানে বললাম নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু নবীর সুন্নাত মানলাম না। নবীর সুন্নাত হলো এই জবান দিয়েছে আল্লাহ, এই জবান দিয়ে মিথ্যা বলা যাবে না। বলুন তো আজকে সমাজে আমাদের ভিতরে মিথ্যা আছে না নাই? মিথ্যা ছাড়া আমরা চলতেই পারি না যুবক। আজকে ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে, মিথ্যা বলবা না। দ্বিতীয় নাম্বার চোখের হেফাজত করতে হবে। চোখ দিয়ে ভুল কাজগুলি দেখা যাবে না, এমন ভিডিও মোবাইলে দেখা যাবে না যে ভিডিও গুলো দেখলে গুনাহ হবে। এই চোখ দিয়ে এমন কোন খারাপ কাজ দেখা যাবে না যে খারাপ কাজটা দেখলে আল্লাহ বেজার হবে। তৃতীয় নাম্বার লজ্জা স্থানের হেফাজত করতে হবে যুবক। আজকে সমাজের যুবক ভাইরা শয়তানের ধোঁকায় পড়ে সঙ্গ দোষে রঙ্গ নষ্ট একটা কথা আছে না নাই? সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, যুবকদের দোষ আমি দিই না। আজকে মোবাইল বের হয়ে গেছে, টিকটক বের হয়ে গেছে, ফেসবুক বের হয়ে গেছে, নিজে ভিডিও দেখতে চাই না, এরপরেও অনিচ্ছাকৃত ভাবে মোবাইলে ঢুকলেই ল্যাংটা ভিডিও, উলঙ্গ টিকটকের ভিডিওগুলি সামনে হাজির হয়ে যায়। নাটক, সিনেমা, সিরিয়ালগুলি এমন ভাবে সাজানো হয়েছে, সব প্রেম প্রীতি শেখানো হচ্ছে। আরে কথা বলেন না? প্রেম প্রীতি আর ভালোবাসা। অথচ নবী বলেছে তোমরা করবা ম্যারেজ লাভ, আর বর্তমানে শুরু হয়েছে লাভ ম্যারেজ। আল্লাহ নবী বলেছে বুখারী শরীফের হাদিস, তোমরা করবা ম্যারেজ লাভ, মানে আগে বিবাহ করো, তারপরে তোমার বউকে তুমি পরাণ ভরে ভালোবাসো। কোন সমস্যা আছে নাকি? আর তুমি বিয়ে করবা না, খালি প্রেম করবা। কেউ 8টা করে, কেউ 10টা করে, আবার মেয়েটা করে ভাই, মেয়েটা বলে ভাই 8 বছর প্রেম করলাম বিয়ে করবা না। ভাই বন্ডি 8 বছর করলাম লাভ, কামাই রোজগার ভালো না, আল্লাহ রাস্তে করে দাও মাপ।
হ্যাঁ এরকম ফতোয়া দেয়। কেমন 8-10 বছর করলাম লাভ, কামাই রোজগার ভালো না, আল্লাহর রাস্তায় করে দাও মাফ। মেয়েটা মাফ করবে, আল্লাহ কি মাফ করবে নাকি? যুবক ভাইরা, যদি বিবাহের বয়স হয় মায়ের কাছে বলুন, বাবার কাছে বলুন, আপনার বোনের কাছে বলুন, না খালা ভাবি অভাব আছে নাকি, কারোর মাধ্যমে জানায় দেন আমার বিবাহ করতে চাই। নয় আপনি চিন্তা করেছেন আপনার ছেলে বিবাহ করতে চাচ্ছে না, মেয়েটা বিবাহ করতে চাচ্ছে না, আপনি তো জানেন না আপনার মেয়ে সুরভি সকালবেলায় নিশিরের ভিতরে প্রাইভেটের নাম নিয়ে প্রাইভেটে না গিয়া সবুজের সাথে প্রেমের গল্পে জমে যায়। এরপর ইকো পার্কে আর দীঘায় তারা যখন যায় প্রাইভেটের নাম নিয়া, বান্ধবী বাড়ির নাম নিয়া, ওরা ওখানে যায় মনে হয় সূরা দুহাত তাফসীর করে নাকি? হ্যাঁ কথা বলেন, দুহাত তাফসীর করে। মায়েদের হুঁশিয়ার হতে হবে, কারণ যারা বাড়ির পুরুষ তারা থাকে বাহিরে কাজে কর্মে চাকরিতে ব্যস্ততায় থাকে। মা যারা আছেন তাদের মেয়েকে চোখে চোখে রাখতে হবে। কোন ছেলে যাতে আপনার মেয়ের সাথে পরকিয়া করে আপনার মেয়েকে যেন কোনোভাবে আপনাদের এলাকা মানুষের সামনে যাতে বেইজ্জতি না করতে পারে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আমাদের দেশের একটা ঘটনা, কারণ সুরভি আর সবুজ দুইজনের ভিতরে প্রেম। একদিন বাড়িতে এসেছে, বাবা নাই, মা কয় বাবা মেয়েটার চেহারা তো একেবারে সাকিব খানের মতো। ঘরের ভিতরে নিয়ে চানাচুর ভাজা ভাজা খাওয়াইছে, খাওয়াইতে হয় বিদায় দিয়েছে। বাবা মসজিদে ইমাম সাহেবের সাথে আলোচনা করে একজন নামাজি ছেলের সঙ্গে মেয়ের বিবাহ ঠিক করেছে। মেয়ে দেখতেছে কালকে হবে বিবাহ, এখনই আমার পলান দিতে হবে। রাতের বেলায় চিরকুটে লেগেছে, বাবা আমাকে ক্ষমা করে দিবেন, মা আমাকে ক্ষমা করে দিবেন, আপনাদের পছন্দের ছেলের সঙ্গে আমি বিবাহ করতে পারলাম না। আমি সুরভি সবুজের হাত ধরে 2 চোখ যেদিক যায় সেদিকে ভেঙে গেলাম। এখন বাবা মসজিদে গিয়ে, হুজুর ও হুজুর কি হয়েছে? আমার মাল হারাই গেছে, তাড়াতাড়ি তাবিজ দেন। হুজুর কয় কি মাল হারাইছে? তা তো কোয়া যাবে না হুজুর, তা বলে তো মানুষ তো থাকবে না। হুজুর কয় কি মাল হারাইছে না বললে আমার তাবিজও হবে না। হুজুর আমার মেয়ে সুরভি সবুজের হাত ধরে ভেঙে চলে গেছে। বাজান আপনারা বলুন, মেয়ে যদি আরেক ছেলের হাত ধরে ভেঙে চলে যায়, ওই মা বাবা ভালো মা বড় ভাই ছোট ভাই জনসাধারণের কাছে গ্রামবাসীর কাছে মুখ দেখাতে পারে? বাবার চেহারাটা এরকম হয়ে যায়, মায়ের চেহারাটা এরকম হয়ে যায়। জন্য বোন, তোমার যদি কোনো ছেলেকে পছন্দ হয় তুমি তোমার গার্জিয়ানকে জানাও, 2 গার্জিয়ান এক হয়ে ইসলামের শরীয়ত অনুযায়ী বিবাহ শাদীর ব্যবস্থা করো হোক, ইনশাআল্লাহ যুবকরা ভালো হয়ে যাবে। ও যুবক, এজন্য নবী বলেছে নবীর উম্মত যদি হতে হয় লজ্জাস্থানের হেফাজত করতে হবে। রাজি আছেন আমার যুবক ভাইরা? 4th নাম্বার নবীজি বলেছে হালাল খাবার খেতে হবে। হালাল খাবার। আজকে সমাজের ভিতরে হারাম ঢুকে গেছে। 1 টাকার হারাম যদি শরীরে থাকে, নামাজ পড়বেন কবুল হবে না, রোজা করবেন কবুল হবে না, মসজিদে গিয়া যত বলবেন রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, আল্লাহ কয় কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। আগে হারাম ছাড়। আপনাদের এই এলাকায় কি সমিতি আছে নাকি? সমিতি আছে, এদিকেও সমিতি আছে। হ্যাঁ হ্যাঁ, সমিতির নিয়ম তো মহিলারা ছাড়া এই স্যাররা আবার টাকাও দেয় না। আর এই মা বোনদের বিষয় আমি লক্ষ্য করে দেখেছি, ঘরের ভিতরে মা বোনেরা তারা সেজে গুজে থাকবে তার স্বামীকে দেখানোর জন্য, আর আজকে সমাজে মা বোনেরা ঘরে কাজের বুয়ার মতো বসে থাকে। সিরা কাপড়, ময়লা কাপড়, সিরা মেক্সি এই পরে ঘুরে বেড়ায়, স্বামীর সামনে একেবারে বুড়ো মহিলা কেন। আর কিস্তির ছাড় রবিবার অথবা বুধবার যেদিন আসবে সেদিন ভালো শাড়িটা পরে, লিপস্টিক মাখে, সুন্দরভাবে একটু ক্রিম টিরিম মেখে একেবারে ফিটফাট হয়ে কিস্তির ছাড়ের অপেক্ষায় বসে থাকে। ভুল বলছে নাকি কথা বলে? না, আমার মা গো, আপনি সাজুগুজু করবেন আপনার স্বামীর জন্য। আপনার স্বামী কোন শাড়িটা পছন্দ করে, কোন পোশাকটা পছন্দ করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্বামীর কাছে আপনাকে কিভাবে ভালো দেখা যায়, এইভাবে আপনি চলবেন, ঘরের ভিতরে আল্লাহর রহমত বরকত নাজিল হবে। আর স্বামী যারা আছেন স্ত্রীকে জম্মের পিটান পিটাবেন নাকি? হ্যাঁ, আমার দেশের একজন আছে, সপ্তাহে একদিন তাজাম্মুল ভাই বউ খালি তালাক দেয়। গ্রামের মাতুব্বর ভাই সালা তোর পিছা দিয়া পিটাবো বেটা, খালি বউ তালাক দিস না বেয়াদব। কয় আমার বউ ভাত বেশি খায় তাই তালাক দেয়। বউ ভাত বেশি খায় তাই তালাক দেয়। কিছু পুরুষ মানুষ আছে মেয়ে লোকদের সহ্যই করতে পারে না, স্ত্রীদের কথাই ভালো লাগে না। মনে করেন স্ত্রী গাড়ি চালাচ্ছে, ফোন দিয়েছে, গাড়ি চালাচ্ছে, ফোন দিয়েছে, এই আমি গাড়ি চালাচ্ছি দেখছিস না, খুব ব্যস্ত আছি, খুব ঝামেলার ভিতরে আছি, গাড়ি চালানোর সময় একবারে ফোন দিবি না।
একটু পরে এক বান্ধবী ফোন দিছে, হ্যালো কেমন আছো গো, কোথায় আছো তুমি? এই তো আমি কলকাতা থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছি। ঠিক আছে ইনশাআল্লাহ রাতে কথা হবে। বউ বন্ধু সবাই ফোন দিস কেন? ও এরপর তুমি বাড়ি যাবা, বাড়ি যেয়ে যখন বলবা ও সকিনার মা এক গ্লাস পানি দাও, তোমার বউ কবে ঠিকই খাও, একটু পাও টিপে দাও, একটু মাথা বানায় দাও। তবে আমি তোর ঘর কি করতো, পাও টিপার জন্য আমি তোর ঘরে আইসি না। স্ত্রীকে ভালোবাসবেন। আরে ভাই আপনার বউ যদি কালো হয় আপনি কবেন তুমি খুব সুন্দর, স্ত্রীকে পান দাও, কবেন না পান দেবো কারণ নদীর পানি গোলা বলো, জাতির মেয়ে কালো ভালো। একেবারে ওয়াজ আছে শিখাই দিয়ে গেলাম। বউকে খুশি রাখতে তো, মেয়েদেরকে খুশি রাখতে তো লক্ষ লক্ষ টাকা লাগে না ভাই। আরে জলসায় এসেছেন, ফুচকা নিয়ে যাবেন 30 টাকা, একটু চানাচুর ভাজা নিয়ে যাবেন। বুড়া আছেন, বুড়িরে খুশি করা লাগবে, একটু বাদাম ভাজা কিনে নিয়ে যাবেন। বুড়ি কবে আরে এই বাদাম ভাজা ভুট ভাজা এনেছো, এটি খাওয়ার বয়স আছে, দাঁত পড়ে গেছে। তখন বলবেন আরে বুড়ি শোনো, তুমি বুড়া হতে পারো, ভালোবাসা কি বুড়া হয়েছে নাকি? আপনার বউ বুড়ি খাবে না, ওই বুড়ি নাতনি নাতনিদেরকে ডেকে দিয়ে দিবে। কিন্তু বিশ্বাস করেন রাতের বেলা একটা কাশি দিয়ে দেখেন, বুড়ি উঠে দৌড় মারবে গরম পানি করার জন্য। আর আপনি বাড়ি গেলে আরে বুড়িটি বুড়ি হয়ে গেছে, তোরে ভালো খেয়ানো নতুন বিয়ে করতে হবে, আমার জীবনটা সব শেষ হয়ে গেল। এইসব কবেন, রাতে কাশি মারবেন, লাথি মারে ঘর থেকে বাড়ি বাইর করে দেবে, তবে কালকেই করোনা টেস্ট করবি তারপরে ঘরে ঢুকবি। মহিলাদেরকে বেশি সোজা বানাতে যাবেন, আল্লাহ নবী বলছে আমি মা বোনদেরকে বানাইছি দেখা হাত দিয়া। আপনি সোজা বানাতে যাবেন একেবারে ভেঙে যাবে, কারণ তুই তালাক তোর 14 গুষ্টি তালাক। মেয়েদেরকে ভালোবাসবেন, বাড়ি থেকে বউকে সালাম দিবেন। বাজারে গিয়েছেন তুমি, আপনি মনে করেন হোটেলে কিছুক্ষণ আগে পেট ভরে খাবার খাইছে, স্ত্রীকে বলে তুমি কি করো, এই থাল বাটি ধুতেছি। সকালে নাস্তা খাইছো? না খাইনি। তাড়াতাড়ি খাও, তুমি যদি নাস্তা না খাও আমি কিন্তু আজকে সকালে খাবোই না। আরে আপনি তো একটু আগে খাইছেন 3 প্লেট। বুকে ভরে আল্লাহ আমার স্বামী আমাকে কত ভালোবাসে, আমি না খেলে সে খাবে না। বউর এত ভালোবাসা বাড়বে। আপনি কখন আসবেন, গরিব টাইম ঠিক থেকে খাবার দাবার রান্না করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে লেবুর শরবত করে আপনাদের খেয়ে দেবে। কথা কি ভুল বললাম? এটা তো আল্লাহ নবী শিখিয়েছেন। যুবক ভাইরা কন্যা সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গায় বসে খাবার খাচ্ছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিলাসের যেই জায়গায় ঠোঁট লাগায় পানি খায়, আমার নবী ওই জায়গায় ঠোঁট লাগায় পানি খায়। আম্মা জান আয়েশা আবার দেখলেন ঘটনা কি, আমার আম্মা জান আয়েশা যেখানে ঠোঁট দিয়ে পানি খায় আল্লাহ রাসূল ওই জায়গায় ঠোঁট লাগায় পানি খায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবীজি আমি যেখানে ঠোঁট লাগায় পানি খাই একই জায়গায় আপনিও ঠোঁট দিয়ে পানি খান, কারণটা কি? আয়েশা তুমি যেখানে ঠোঁট লাগায় পানি খাও একই জায়গায় আমিও ঠোঁট লাগায় পানি খেলে আমি অন্তরে শান্তি পাই। আল্লাহ রাসূলের এই কথা শুনে আয়েশা সিদ্দিকার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। আর আমাদের স্ত্রী যদি খায় এক গিলাসে, স্বামীর জন্য আরেক গিলাস, স্বামীর জন্য প্লেট ভাগ, স্ত্রীর জন্য প্লেট ভাগ। আরে খাবার খাচ্ছেন এক লুকমা উঠে বউর মুখে দিয়ে দেখেন না, রাতে আপনার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদবে, আপনি অসুস্থ হবেন, সারা রাত ঘুমাবে না। আল্লাহ রাসূল স্ত্রীদেরকে এইভাবে কন্ট্রোল করতেন। নবীজির তখন 9 জন স্ত্রী। কয়জন স্ত্রী? কয়জন? 9 জন স্ত্রী একসাথে ধরছে, বলছে নবীজি আপনার 9 জন স্ত্রী বলুন সব চাইতে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ নবী চিন্তা করেছে কারে ছুঁয়ে কারে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ নবী বলেন আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পরে সবাই এক জায়গায় আসবা, আমি বলবো। নবীজি রাতে চলে গেলেন, সাহাবীরা বলেন তাড়াতাড়ি তা খেজুর নিয়ে আয়। খেজুর নিয়ে আসছে। নবীজি রহিমার ঘরে গিয়ে রহিমা শোনো, এই না তোমাকে আমি 2টা খেজুর দিলাম, তুমি খাও, তোমাকে আমি দিয়েছি তুমি অন্য কাউকে বলবা না। আয়েশার কাছে দিয়েছে 2টা খেজুর দিয়েছে, তুমি খাও, অন্য কাউকে বলবা না। 9 জন স্ত্রীকে 2টা করে খেজুর দিলে কয়টা খেজুর হয়? কয়টা? সকালবেলা নবীজি বসে আছেন, সব স্ত্রী গোল মিটিং। নবীজি এবার বলুন আপনি সবচেয়ে কোন স্ত্রীকে ভালোবাসেন? নবীজি 9 জন স্ত্রীকে কিন্তু 2টা করে খেজুর দিয়েছে। নবীজি বলছে শোনো আমার স্ত্রীরা, আমি আমার ওই স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসি যে স্ত্রীকে আমি গতকালকে রাতে 2টা খেজুর দিয়েছিলাম। রহিমা মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো আমাকে 2টা খেজুর দিয়েছিল, আমাকে বেশি ভালোবাসে, মুড়ি দিয়ে চলে গেছে। তারপরে আয়েশা চিন্তা করছে নবী তো আমাকে 2টা খেজুর দিয়েছিল, আমাকেই বেশি ভালোবাসে, ঘরের ভিতরে চলে গেছে। এই তো ভালোবাসা ভাই। আপনি পঞ্চায়েত হন, এমপি হন, মন্ত্রী হন, গোটা পৃথিবীর মালিক হন, স্বামী স্ত্রীর ভিতরে যদি মহব্বত না থাকে বিশ্বাস করেন কোথাও গিয়ে তারা শান্তি না। স্বামী স্ত্রীর ভিতরে যদি মহব্বত থাকে
একজন ভ্যান চালক হইয়া আমি মনে করি রাস্তায় আপনি যদি ইটের বাটায় রেল স্টেশনেও যদি ঘুমিয়ে থাকেন, স্বামী আর স্ত্রীর ভিতরে যদি মহাব্বত থাকে, আমি মনে করি একজন কোটিপতির চাইতে ওই রেল স্টেশনে ঘুমিয়ে থাকা স্বামী আর স্ত্রী বেশি সুখে আছে। নবীজির সুন্নাত মানতে হবে। হারাম খাবার থেকে নিজেও খাবেন না, নিজের ওই স্ত্রীকে হারাম খাবার খাওয়াবেন না। কি হবে? আল্লাহ নবী বলেছে, একজন স্বামী ভ্যান চালায়া, রিক্সা চালায়া, মাথার গাম পায়ে ফেলে সে যখন 1 কেজি চাউল কিনবে, 1 কেজি ডাউল কিনবে, 1 কেজি আলু কিনবে, প্রত্যেকটা দানার বিনিময় আল্লাহ তার আমল নামায় নেকি দিবে। আপনি আপনার পরিবারকে খাওয়াচ্ছেন, আপনার বিবিকে খাওয়াচ্ছেন, আপনার সন্তানকে খাওয়াচ্ছেন, এটা বিফলে যাচ্ছে না। আপনি যদি হালাল খাবার, হালাল টাকা উপার্জন করে যদি পরিবারের পিছনে আপনি টাকা খরচ করতে পারেন, প্রত্যেকটা দানার বিনিময় আল্লাহ আপনার আমল নামে নেকি লিখে দিবে। এরপরে যুবক ভাই, ওয়াদা ভঙ্গ করা যাবে না। আজকে সমাজের সমস্যা অনেক। বন্ধু 5,000 টাকা দিয়ে খুব বিপদে পড়েছে, এই যে আমার বন্ধু আসবে তোর সন্ধ্যার সময় দেব, এই যে 5,000 টাকা বন্ধুর কাছে সন্ধ্যায় সময় দেওয়ার কথা কয়ে নিল, কত সন্ধ্যা যে পার হয়ে গেল তার আর কোনো খবর নেই। ফোন দিলে 5,000 টাকা যদি দিকে মরে যাচ্ছিস, কেবল মাত্র 1 মাস হয়েছে, আর কদিন পরে নিস। দোকানদারে গিয়েছেন, আপনি ভালোবাসে, দোকানদার বললো ভাই আপনার 200 টাকা বাকি আছে, কালকে হাটের বাজারে দিয়ে নি। এইবার কালকে যখন হাটে যাবে ও চিন্তা করবে 200 টাকা, এখন আবার ওর দোকানে গিয়ে আমার 200 টাকা দেওয়া লাগে, দরকার নেই। ও পিছন দিয়ে ঘুরে আরেক দোকানে সদাই কিনে আবার পিছন দিয়ে বাড়ি চলে আসে। কথা কি ভুল বললাম নাকি? ঠিক না ঠিক বলেন? মুসলমানের এই অভ্যাস হতে পারে না। মুসলমান হবে এক কথার মানুষ, মুসলমান ওয়াদা ভঙ্গ করতে পারে না, মুসলমান আমানতের খেয়ানত করতে পারে না, মুসলমান চোখ দিয়ে অন্যায় খারাপ চোখ দিয়ে গুনাহের কাজ দেখতে পারে না, মুসলমান তার জবান দিয়ে কিবাদ করতে পারে না, শিরক করতে পারে না, জবান দিয়ে মিথ্যা বলতে পারে না, জবান দিয়ে মানুষকে কষ্ট দিতে পারে না। এইসব গুণ আদর্শ যখন আপনার আমার মধ্যে আসবে, কাল কিয়ামতের আদালতে নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি আল্লাহ নবী আপনার হাতে তুলে দিবে। আলোচনা করতেছিলাম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আপনাকে এত কিছু দিব, আপনি খুশি হয়ে যাবেন। আমার নবীকে আমার আল্লাহ হাউজে কাউসার দিলেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, এরপরে আমার নবীর উপরে যখন কোরআনুল কারীম নাজিল হলো, এমন একটা যুগে আমার রাসূলের উপরে কোরআন নাজিল করলো। আমার যুবক ভাইরা, যেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, জাহিলিয়াতের যুগটা ছিল এত খারাপ যুগ, যেই যুগে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচারী, খুন, গুম, অন্যায়, অপরাধ এমন কোন খারাপ কাজ নাই যা ওই জাহিলিয়াতের যুগে ছিল না। নিজের মায়ের সঙ্গে জিনা করাকেও তারা অপরাধ মনে করতো না। কন্যা সন্তান জন্ম নিলে বিলক্ষণ মনে করতো। বাবা নিজের হাতে কন্যা সন্তানকে পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া হত্যা করাকেও তারা অপরাধ মনে করতো না। এই এমন একটা পাপাচারের যুগে, খারাপ যুগে আমার রাসূলের উপরে আমার আল্লাহ কোরআনুল কারীম নাযিল করলেন। আমার নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন, চোর ভালো হয়ে গেল। আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে যারা ছিল চোর, তারা হয়ে গেল সম্পদের পাহারাদার। যারা ছিল নারী সতীত্বের জম, তারা হয়ে গেল নারী সতীত্বের হেফাজতকারী। আবু বকরের মতো মানুষ তৈরি হয়ে গেল, ওমরের মতো মানুষ তৈরি হয়ে গেল, হযরত আলীর মতো মানুষ তৈরি হয়ে গেল, হযরত বেলালের মতো মানুষ তৈরি হয়ে গেল। আমার বারা ও মুসলিম যারা নবীর জামানে কোরআন তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু করলো। এইবার মাথা গরম হয়ে গেল আবু জাহেলের। আবু জাহেল দেখলো মুহাম্মাদের জমানে কোরআন তেলাওয়াত শুনে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল দেখলো মুহাম্মাদের জমানে কালেমার দাওয়াত পেয়ে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এইভাবে যদি আমাদের দলের লোক মুহাম্মাদের দলে চলে যায়, তাহলে তো আমার ক্ষমতা টিকবে না, আমার জনবল কমে যাবে। তাহলে কি করতে হবে? মুহাম্মাদকে আর কোরআন তেলাওয়াত করতে দেওয়া যাবে না। মুহাম্মাদকে আর কোরআন তেলাওয়াত করতে দেওয়া যাবে না। মুহাম্মাদকে আর কোরআনের প্রচার করতে দেওয়া যাবে না। এইবার বাধা দেওয়া শুরু করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, খবরদার কোরআন তেলাওয়াত করবা না, কোরআন তেলাওয়াত করবা না, কোরআনের তাফসীর করবা না। বিপদে পড়ে গেল। নবীজি কোরআন তেলাওয়াত করতে পারে না, সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতে পারে না। নামাজ পড়তে দাঁড়ালে এসে ধাবর দেয়, মারধর করে।
আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন দুটি হাত উঁচু করে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ এই মক্কার ভিতরে দুইজন শক্তিশালী মানুষ, একজন হলো আবু জাহেল আর একজন হলো হযরত ওমর। আল্লাহ দুইজনের একজনকে তুমি আমাদের সঙ্গী বানাই দাও। এইবার বলুন তো আমার আল্লাহ পছন্দ করলেন আবু জাহেলকে নাকি ওমর? যুবকবার একটু জোরে আওয়াজ দিয়ে বলুন তো। আল্লাহ নবী পছন্দ করলেন আবু জাহেলকে নাকি উমরকে? হযরত ওমর। আল্লাহু আকবার। হযরত ওমরকে আল্লাহ কবুল করলেন। এই যে দুহায় আল্লাহ বলেছে, নবী আমি আপনাকে এত কিছু দিব, আপনি খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ আমার নবীকে হযরত ওমরকে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে বসে আছেন 11 জন সাহাবীকে নিয়ে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি যুবক ভাই? কষ্ট হচ্ছে না তো? দেখুন আমার যুবক ভাইরা, হযরত উমর ফারুক ছিল আবু জাহেলের দলের লোক। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উমর ছিল আবু জাহেলের দলের লোক। কেউ সাহস করে নাই আল্লাহ রাসূলের মাথা আনার জন্য। উমর রওনা হয়েছিল, অনেক লম্বা ঘটনা, আমি 1 ঘন্টা ওয়াজ করব 2 মিনিটে। নাঙ্গা তরবারি নিয়ে রওনা হয়েছে, নবীর মাথা আনবে। ওদিকে নবী দোয়া করেছে আল্লাহর কাছে। রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়, উমর তুমি কোথায় যাও? মুহাম্মাদের মাথা আনতে যাই। কেন? মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তুমি মুহাম্মাদের মাথা পরে আলাদা করবা, তুমি আগে তোমার ঘর সামলাও। তুমি যে আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের মাথা আলাদা করতে যাও, ওই মুহাম্মাদের জবানে কোরআন তেলাওয়াত শুনে তোমার আপন বোন আর ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি বলো? হ্যাঁ, তরবারি নিয়ে রাগ হয়ে চলে গেছে বোনের বাড়ির কাছাকাছি। বোন আমার ঘরের ভিতর থেকে কোরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত করছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আচ্ছা, তোমার ঘরের ভিতরে ঢুকলেন। যুবক ভাই সংক্ষেপে বলছি ওয়াজটা বোঝানোর জন্য। ঘরের ভিতরে ঢুকলেন, বোন ভাইকে দেখে কোরআনুল কারীমটা সেরে ফেললেন। বোন তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? হ্যাঁ করেছি। দেখি ওটা কি? বলছে যে কোরআন। এই কোরআন তুমি তেলাওয়াত করছিলা? হ্যাঁ। আজকে থেকে কোরআন আর তেলাওয়াত করবা না। কি বলেন ভাই? ও ভাই আপনি কি বলেন? কোরআন আমি ছাড়তে পারবো না। এত বড় সাহস? আমি তোর ভাই মুহাম্মাদের মাথা আনার জন্য রওনা হয়েছে, তুই আমার বোন হয়ে কোরআন পড়বি? এটা হতে পারে না। বোন বলে, ভাই তুমি অন্য যা আদেশ বলো আমি শুনবো, কিন্তু কোরআন আর ইসলাম আমি ছাড়তে পারবো না। আমার খেপে গেছে, বোনের উপরে আঘাত শুরু করেছে। মারতে মারতে শরীর থেকে ঝরঝর করে রক্ত বের হচ্ছে। উমর দেখছে বোনের শরীর থেকে রক্ত বের হয়, তারপরেও সে কোরআন ছাড়বে না। বোন বলছে, বোন তোর শরীর থেকে তো রক্ত বের হয়, তোর কি তোর জীবনের মায়া নাই? বোন বলছে, ভাই এ তো সামান্য রক্ত বের হচ্ছে, আমার জীবনও যদি চলে যায় আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু কোরআন ছাড়তে রাজি না। কি বলো? এই কোরআনে কি আছে? দে আমার কাছে, দে, আমি একটু ধরে দেখতে চাই। তোমার বোন বলছে, ভাই তোমাকে তো দেওয়া যাবে না, তোমার তো উজু নাই, তুমি তো অপবিত্র, যাও উজু করে আসো। তোমার উজু করলেন, ওই পবিত্র হয়ে আসলেন, কোরআনুল কারীমটা হাতে ধরলেন। ওমরের বোন এবার তেলাওয়াত শুরু করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন, হযরত উমরের ভিতরে ঈমানটা বেড়ে গেল। আল্লাহ কোরআনে বলেছে মুমিনের একটা পরিচয় হলো, মুমিনের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় মুমিনের ঈমানটা বেড়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا।
মুমিনের একটা গুণ হলো, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের ঈমানটা বেড়ে যায়। তার প্রমাণ এই আজকে আমার এই যুবক ভাইরা, আপনারা যে কোরআনকে ভালোবাসেন, কোরআন শুনে যদি আরো ভালো লাগে, কোরআন শুনতে যদি আরো মনে চায়, বুঝবেন আপনার ঈমানটা বেড়ে গেছে। এই যুবক ভাই বিশ্বাস করেন, আপনি এখানে বসে আছেন কি বিরিয়ানি খাওয়ার লোভে? এই মাহফিলে বিরিয়ানির ব্যবস্থা আছে, বসে আছেন তার প্রমাণ কোরআনের ভালোবাসায়। এই মাহফিলে সভাপতি সাহেব কি কোনো ঘোষণা দিয়েছে ওই ইমাম সাহেব যে 500 টাকা করে হাদিয়া দেওয়া হবে? তাহলে বসে আছেন, কোরআনের ভিতরে একটা আকর্ষণ আছে, একটা মোহাব্বত আছে। বলুন আছে না নাই? এ ভাই, কোরআনের একটা সূরা আপনি যত শুনবেন তত মজা। একই সূরা ফাতিহা আপনি ছোটবেলা থেকে শুনে আসতেছেন, আমার বাজান বুড়া হয়ে গেছে, ছোটবেলা শুনেছে, এখনো শুনতেছে। প্রত্যেকদিন মসজিদে গেলে সূরা ফাতিহা, মাগরিবে সূরা ফাতিহা, ইশায় সূরা ফাতিহা, ফজরে সূরা ফাতিহা। আজ পর্যন্ত কোন মসজিদের মুসাল্লি বা সভাপতি বলেছে হুজুর প্রত্যেকদিন সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না, অন্য কোন সূরা পড়েন? বলছে? তার মানে 3000 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। কয় হাজার বছর আগে? এরই মানেই তো বোঝা যায় যে কোরআনের মালিক কে। আগে জোরে বলুন, কোরআন নাজিল করেছেন কে? আর গান, একটা গান আপনি যত শুনবেন তত মজা নাকি? একটা গান আপনি একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10 বার শুনবেন, এরপরে বলবেন দূর হয় আমার সামনে থেকে। ঠিক কিনা বলুন? আমার বাইরে একটা গান ছিল বাংলাদেশের, নাম তার হলো মমতাজ, গান গাইতো, হাইটা যায় বুকটা আমার ফাইটা যায়, আমার বাড়ির সামনে দিয়া লঙ্গ কইরা বউ লইয়া হাইটা যায়, বুকটা আমার ফাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়, খালি ফাইটা যায়। এই ফাইটা যায় গান এক সময় মানুষ চায়ের দোকানে, বিড়ির দোকানে, তারপরে গাজার দোকানে, এরপরে পিকনিকে, মুসলমানের অনুষ্ঠানে সব জায়গা বাজাতো। এখন এই গান মানুষ বাজায়? এরপরে 20 বছর আগে গান ছিল আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটারে, ইলিয়া এরকম করে একটা গান ছিল, ওপিয়া ওপিয়া তুমি কোথায়, ও ললো না দেহ দিলা মন দিলা না। নাউজুবিল্লাহ হয় না কেন? আপনাদের এই ইন্ডিয়ার এক দাদা বাবু গান গিয়ে ভাইরাল হয়েছিল, ব্যস্ত সে কাঁচা বাদাম, ওই একটা ভাঙাচোরা মোটরসাইকেলে নষ্ট মোবাইলের মাধ্যমে কাঁচা বাদাম ব্যস্ত, আর বলতো বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো ভাষা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। বাবা মোবাইলই খোলা যায় না, বাদাম বাদাম বাদাম। বাংলাদেশের ছেলেরা, পাকিস্তানের ছেলেরা সেই ভিসা করে বর্ডার পার হয়ে দাদা বাবুর বাড়িতে গিয়া উড়ে নাচানাচি ফাটাফাটি দেখেছেন না আপনারা? তার গাড়ি হলো, বাড়ি হলো, গানটা পুরো অনেক পৃথিবীতে ভাইরাল হয়ে গেল। জিদের মতো একজন বড় নায়ক, তাকে নিয়ে পর্যন্ত প্রকাশ করলো। এই দাদার অবস্থা তখন খুব ভালো হয়েছিল। এখন ওই গানটা মানুষ তো দূরের কথা, আমার মনে হয় দাদা বাবুর বাদাম গান সাউন্ড বক্সে বাজাইয়া আর 10টা কুকুরও যদি দড়ি দিয়ে বান্ধা হয়, ও দড়ি ছুটে ফেলাবে, কিন্তু বাদাম গান শুনবে না। তার মানে ওর বাদাম গানের মজা শেষ। বাদাম দাদার অবস্থা, সে বলছে আগে তো তাও বাদাম বিক্রি করে খাইতাম, এখন ভিক্ষা ছেলে মানুষ জুতা দিয়ে ফিটাবে। আর আপনি এখন মাপেন তো আল্লাহর কোরআন, সেই কোরআন 1000 বছর আগে না আল্লাহ নাযিল করেছে। ইনজিল পরিবর্তন হয়েছে, তাওরাত পরিবর্তন হয়েছে, মুহাররফ পরিবর্তন হয়েছে, গীতা পরিবর্তন হয়েছে। আল্লাহ পাকের কোরআনের একটা একটা জোর মুক্ত এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই। পরিবর্তন করার ক্ষমতা কারোর বাবার নাই। ইউরিদুনা ইউতিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। This is the revolution of the Quran in which there is no doubt in the Lord of the world. Allahu Akbar. নাজিলকৃত মাহফুজুল কোরআন, যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, আল্লাহ কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। হযরত ওমর ফারুক বোনের মুখে কোরআন তেলাওয়াত শুনে এমন ভাবে ঈমানটা বেড়ে গেছে, তরবারি নিয়ে আল্লাহর নবীর দরবারের দিকে দৌড় দিয়েছে। আল্লাহর নবী 11 জন সাহাবীকে নিয়ে দারুল কামে বসেছিল, 2 জন সাহাবী দাঁড়াই গেছে, ও নবী হযরত ওমর তরবারি নিয়ে আসতেছে, নবীজি আপনি এখন একাম থেকে অন্যত্র চলে যান। আল্লাহর নবী বলছে কেন? বলছে ওমর আপনার মাথা আলাদা করে ফেলবে। আল্লাহর নবী বলছে সাহাবায়ে কেরাম তোমরা বসো, ও সাহাবায়ে কেরাম তোমরা বসো, আমার ওমরকে বাধা দিও না। আমি ওমরের জন্য দোয়া করেছিলাম, আমি নবীর কেমন জানি মনে হচ্ছে ওমর কি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেছে। হযরত ওমর আসতেছে,
সাহাবায়ে কিরাম চুপচাপ বসে আছে। আল্লাহর নবী উমরের চোখের দিকে তাকিয়ে আছে। উমর ফারুক তরবারি নিয়ে এসে আল্লাহর নবীর পা মুবারকের কাছে তরবারিটা রাখলেন আর ডাক দিলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মাথা আলাদা করার জন্য রওনা হয়েছিলাম, কিন্তু নবীজি আমার বোনের জবানে কোরআন তেলাওয়াত শুনে আমার ঈমানটা এমন ভাবে বেড়ে গেছে, নবী গো, যত সময় পর্যন্ত আপনি আমাকে কালেমা না পড়াবেন আমি উমরের কলিজা তত সময় পর্যন্ত ঠান্ডা হবে না। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আরে ঠিক না ঠিক বলো? কি ওয়াজ শেষ করে দিব? আরো চলবে? আল্লাহু আকবার, কবুল করুন সকলে বলে আমিন। আমার সাথে সবাই বলেন না, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরীচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এইবার হযরত উমর সিংহের মতো তরবারিটি নিয়ে দাঁড়িয়ে গেছে। আর আপনি বলেছেন আপনি আপনার জবান থেকে আমি 3টা প্রশ্নের জবাব চাই। আওয়াজ দিয়ে বলুন কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, নবীজি আমি যে কোরআন শুনে ঈমান আনলাম এই কোরআন সত্য কোরআন কিনা আপনার জবান থেকে শুনতে চাই। আল্লাহর নবী প্রমাণ দিলেন কোরআন থেকে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 30 পারা কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এরপর আল্লাহ বলেছিল, তুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে আমি এই কোরআনকে শুধুমাত্র তাবিজ দেওয়ার জন্য নাজিল করি নাই, আমি কোরআনকে শুধুমাত্র কেবলমাত্র খতম করার জন্য নাজিল করি নাই, আমি কোরআনকে নাজিল করেছি পথহারা পথভোলা মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আনার জন্য, জাহান্নামের পথ থেকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ আমার নবীর কাছে পরশ পাথর পাঠিয়েছি। প্রথম নাম্বার প্রশ্ন পেয়ে গেলেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, নবীজি ইসলাম ধর্ম সত্য ধর্ম কিনা আপনার জবান থেকে শুনতে চাই। আমার যুবক ভাইরা, আল্লাহর কোরআন আল্লাহ বলে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। সবাই একটু জোরে বলুন না, ইসলাম। আরো জোরে, ইসলাম। আমার যুবক ভাইরা, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমান কে ধনী, কে গরিব, কে কালো, কে বেটে, কে ইন্ডিয়ার মানুষ, কে বাংলাদেশের মানুষ, আমার ভাইরা কে ত্রিপুরার মানুষ, এইটা আল্লাহ দেখবে না, এটা আমাদের পরিচয় নয়। কে ভ্যান চালক, কে রিক্সা চালক, কে ছোট বংশের মানুষ, কে উঁচু বংশের মানুষ, এটা আমাদের পরিচয় নয়। বলতে পারেন, হুজুর আমাদের সবচাইতে বড় পরিচয় কি? আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলমান। এটাই আমাদের সবচাইতে বড় পরিচয়। লিল্লাহি তাকবীর। ভাইজান, যদি আপনি কালকে মারা যান, সে মুসলমান যে দলেরই হোক, সে যে দলেরই হোক, কবরে রাখার সময় সে যদি মুসলমান হয়, হুজুররা, আলেমরা, হাজী সাহেবরা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এক কথায় মুসলমান যদি ইন্তেকাল করে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার কাছে সুপর্দ করলাম? রাসূলের কাছে। আর আমাদের পরিচয় যদি হতো মাইজ ভান্ডারি করে, ফুরফুরা করে, ও বেরেলি করে, ও দেওবন্দি করে, এটা কি আমাদের পরিচয়? তাহলে তো বলতো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ফুরফুরা।
এইটাই কয় নাকি? বলে তাই বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি মাইজবান্ডারি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি দেওবন্দি, তাই বলে এক কথায় বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ। গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা ভাই ভাই, আমরা এক হয়ে থাকবো। রাজি আছেন? একটা স্লোগান হবে দুনিয়ার মুসলিম, এইরকম আওয়াজ, দুনিয়ার মুসলিম এক হও। দুনিয়া, আমি বলবো দুনিয়ার মুসলিম, আপনারা বলবেন এক হও। আমি বলবো এক হও, আপনারা বলবেন দুনিয়ার মুসলিম। রাজি আছেন? দুনিয়ার মুসলিম এক হও। লিল্লাহি তাকবীর, সিলসিলায় হক ফুরফুরা। আল্লাহ কবুল করুন। একটু চা দেন। ব্যাটারি চার্জ তো এখনো দেখে ফুরাই নাই আমার ভাইদের, চার্জ এখনো আছে আলহামদুলিল্লাহ। আপনারা তো আমার সার্ভেন ম্যানেজা দেখতেছি, বেশি সময় আর কষ্ট দিব না, অনেক রাত হয়েছে। প্রশ্ন 2 নাম্বার, নবীজি জবাব দিয়ে দিলেন ইসলাম ধর্ম সত্য ধর্ম, ওমাই ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম বাদ দিয়া অন্য যে ধর্ম অনুসরণ করবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না ইসলাম ধর্ম ছাড়া। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার শর্ত আমার যুবক ভাইরা, নবীজি 3 নাম্বার শর্ত, আল্লাহ যে আছে, আল্লাহ আছে কিনা এইটা আপনার জবান থেকে শুনতে চাই। যুবক আমার ভাইরা বলুন তো, আমার আল্লাহ যে আছে তার প্রমাণ কোরআনে আছে না? না আছে। আয়াতুল কুরসি তার প্রমাণ, এখানে হুজুর আছেন। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এই আয়াতের প্রমাণ। এরপর একটি সূরা আছে আমার আল্লাহ যে আছে তার প্রমাণ। কুল, সবাই আমার সাথে করুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রশ্ন কয়টা? এইবার আমার সিংহের মতো আল্লাহর নবীকে বললেন, নবীজি আপনি বলেছেন ইসলাম সত্য, আমি বিশ্বাস করে নিলাম। ও নবী আপনি বলেছেন কোরআন সত্য, আমি বিশ্বাস করে নিলাম। ও নবী আপনি বলেছেন আল্লাহ আছে, আমি বিশ্বাস করে নিলাম। নবীজি যে আল্লাহ সত্য, যে আল্লাহর কোরআন সত্য, যে আল্লাহর নবীর সত্য, যে আল্লাহর নবী সত্য, যে নবীর ইসলাম সত্য, ও নবী তাহলে আজকে থেকে আপনি আর গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করবেন না। আজকে থেকে আপনি আর গোপনে গোপনে কালেমা তেলাওয়াত দিবেন না। নবীজি আজকে থেকে আপনি খোলা ময়দানে কোরআন তেলাওয়াত করবেন, খোলা ময়দানে কোরআনের জলসা করবেন। কেউ যদি কথা দিতে আসে আমি উম্মত তার কল্লা আলাদা করে ফেলবো। ইসলাম খোলাসা হয়ে গেল। আল্লাহ নবী বলেন, উমর আবু জাহেলের অনেক শক্তি ছিল, মক্কার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আবু জাহেল, উতবা, সাহেব, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা হলো বড় বড় মন্ত্রী। তারা আমি মুহাম্মদকে দেখতে পারে না, তারা কোরআনকে দেখতে পারে না, তারা জিকির পছন্দ করে না, তারা মসজিদ মাদ্রাসা পছন্দ করে না। তাদের জনবলের অভাব নাই, তীর ধনুকের অভাব নাই, তাদের কোনো কিছুর অভাব নাই। আমাদের তো কিছুই নাই, কেবলমাত্র 11 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত তোমার বলছে নবীজি, ও নবী আবু জাহেলের জনবল থাকতে পারে, আবু জাহেলের ক্ষমতা থাকতে পারে, কিন্তু আবু জাহেলের সাথে তো আল্লাহ এবং তার রাসূল নাই। আরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত উমরের ইমাম দেখে চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, খুশিতে আনন্দে। বলছে উমর তুমি কি চাও? বলছে নবী আপনি শুধু অনুমতি দেন, আপনার এই 11 জন সাহাবীকে নিয়ে এই মক্কার জমিনে আবু জাহেলের বিরুদ্ধে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কাবার দিকে যাব, আবার আসবো। এই 11 জন সাহাবীকে নিয়ে ও নবী একটা মিছিল দিতে চাও। হযরত উমর আর নবীর সাহাবী
সাহাবীদেরকে ডাক দিলেন, নবীর সাহাবীরা কার হাতে কি আছে নিয়ে আসো। কেউ একটা ভাঙ্গা লাঠি নিয়ে আসছে, কেউ একটা জংপরা ভাঙ্গা তরবারি কোথায় যেন পাইছে তাই নিয়ে আসছে, কেউ একটা পতাকা নিয়ে এসেছে। বলছে যার হাতে যা আছে আল্লাহর উপরে ভরসা করে সামনে 6 জন দাঁড়িয়ে যাও। সামনে 6 জন দাঁড়িয়ে গেল। হযরত ওমর 5 জনকে পিছনে দাঁড়িয়ে দিল, মাঝখানে হযরত ওমর এবার দাঁড়িয়ে বলছে, শোনো শোনো নবীর সাহাবীরা, যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয় নবীর ইজ্জতে আজকে আমরা খানায় কাবার দিকে এমন একটা মিছিল দিব, যেই মিছিলের কারণে জানো আবু জাহেলের শরীরের মধ্যে জানি কম্পন শুরু হয়। এইবার হচ্ছে তোমার চিৎকার মেরে বলছে, মক্কার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আবু জাহেল শোন, ও কোরআনের দুশমন, আমার নবীর দুশমন শোন, আমি আমার ইসলাম জানতাম না ইসলাম জেনেছি, আমি আমার কোরআন চিনতাম না কোরআন জেনেছি, আমি আল্লাহকে চিনতাম না আল্লাহকে জেনেছি। শোন, আমি আমার জীবনে আমার শরীরে এক ফোঁটা রক্ত যত সময় পর্যন্ত থাকবে আমি আমার পিছপা হব না। কে আছো তার মায়ের বুক খালি করতে চাও, উমারের দরবার নিচে এসে হাজির হও। কে আছো তার স্ত্রীকে বিধবা করতে চাও, উমারের দরবারের নিচে এসে হাজির হও। কে আছো তার সন্তানকে তিন বানাতে চাও, উমারের দরবার নিচে এসে হাজির হও। এইবার উমার বলবো, নবীর সাহাবীরা কার যার কণ্ঠে যত পাওয়ার আছে আমি নারায়ে তাকবীর বলবো, তোমরা বলো আল্লাহু আকবার। এইবার হযরত ওমর দিলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই, এই স্লোগান কোন দলীয় স্লোগান নয়, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে বদর বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে হুদ বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে খন্দক, কারবালা, স্পেন বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান হযরত ওমর খানায় কাবার দিকে 11 জন সাহাবীকে নিয়ে লিল্লাহি তাকবীরের আওয়াজ দিয়েছিল। যে তাকবীরের আওয়াজে মক্কার আবু জাহেলের মতো প্রেসিডেন্টের শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছিল। উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা এক পা আগায় 3 পা পিছনে ভয়তে দৌড় মারে। আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন তাকবীরের ভিতরে। এজন্য মুসলমান ভয় পাওয়ার কিছু নাই, মুসলমান টেনশন করার কিছু নাই। আল্লাহ আমাদের কেমন একটা তো ঈমানি অস্ত্র দিয়েছে, সেই অস্ত্রের সামনে পৃথিবীর কোন তাগুতি শক্তি আজ পর্যন্ত টিকতে পারে নাই, পারবে ওরা। শোনেন, আমরা শুধু লাউ খাওয়া সুন্নাত, কদু খাওয়া সুন্নাত, চিনি খাওয়া সুন্নাত, জিলাপি খাওয়া সুন্নাত, এই সুন্নাত আমরা মানি। কিন্তু আমার নবী 27টা যুদ্ধে ওপেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন, এই সুন্নাত আমরা মানতে চাই না। কথা বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। তিনি প্রত্যেকটা সেকেন্ড হিসাব করে চলতেন যে আমার কোন একটা আইন, কোন একটা নিয়ম কারণ যেন আল্লাহ এবং তার রাসূল বিরোধী না হয়ে যায়। আল্লাহু আকবার। ও যুবকবার, হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাতের বেলা তালি দেওয়া জামা গায়ে দিয়ে একদিন রাতে বের হয়েছেন। মদিনার একেবারে নিম্ন এলাকায় যেতে যেতে বর্ডার এলাকায় চলে গিয়েছেন। গিয়ে দেখলেন বর্ডার এলাকায় দূর থেকে টিম টিম করে একটা আলো জ্বলছে। আস্তে আস্তে করে তিনি সামনের দিকে অগ্রসর হলো। গিয়ে দেখলো একটি কুড়ে ঘর, সেই কুড়ে ঘরের সামনে একজন মহিলা বসে কি যেন চুলার ভিতরে রান্না করছে। 2টি বাচ্চা ঘরের বারান্দায় বসে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলছে, মা, ও মা, আমাদেরকে খাবার দাও, আমরা ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। তোমার অনেকক্ষণ দেখার পরে আড়াল থেকে বললো, মা, আপনি এটা কি করছেন? আপনার কলিজার টুকরা 2টি সন্তান, তারা খাবার চায়, আপনি তাদের খাবার দিন। মহিলা বলছে, কে তুমি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পরিচয় দিলেন না, বললেন, আমি হলাম একজন মুসাফির, আমি হলাম একজন মুসাফির। মুসাফির শোনো, আমরা মদিনার এলাকার লোক না, মদিনার বাহিরের লোক। আমার স্বামী নাই, 2টি বাচ্চা নিয়ে আশ্রয় নেওয়ার মতো আমার কোন আত্মীয় স্বজন নাই। লোকের মুখে শুনেছি মদিনার সরকার, মদিনার খলিফা হযরত ওমর, সে গরিব দুঃখী মানুষকে খাবার দেয়, গরিব দুঃখী মানুষকে আশ্রয় দেয়। লোকের মুখে শুনে এই বর্ডার এলাকায় এই কুড়ে ঘর চাপে এখানে সন্তানকে নিয়ে অপেক্ষা করতেছিলাম। 3 দিন 3 রাত পার হয়ে যাচ্ছে, মদিনার সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য আসে নাই, কোনো খাবার আসে নাই। আমার 2টি বাচ্চা
রাতে ঘুমাতে চায় না, খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে এই যে হাড়ের ভিতরে আপনি দেখছেন রান্না করছি, এর ভিতরে কোনো চাউল নাই, ডাউল নাই, কোনো খাবার নাই। এই হাড়ের ভিতরে কিছু পাথরের কুচা দিয়া পানি দিয়া নড়াতেছি সন্তানদেরকে বোঝানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। আমার সন্তানেরা, তোমাদের জন্য খাবার রান্না করা হচ্ছে, রান্না যখন শেষ হয়ে যাবে তখন তোমরা খাবার খেয়ে ঘুমাবা। ও মুসাফির, আমার সন্তানেরা খাবারের অপেক্ষা করতে 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 যখন ঘুমিয়ে যাবে, আমি মা এই চুলাটা বন্ধ করে খাবারটা আমার সন্তানদেরকে, তখন চুলাটা বন্ধ করে আমার সন্তানদেরকে আমি কোলের ভিতরে নিয়ে ঘুমিয়ে পড়ব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমরের গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে। যুবক, ওমরের পা থেকে মাটিটা যেন সরে যাচ্ছে। ওমর ডাক দিয়েছে, আল্লাহ, আমার দেশের একজন গরিব মা দুটি বাচ্চাকে নিয়ে 3 দিন ধরে না খেয়ে আছে, খবরটা আমি কেন আগে পেলাম না? হযরত ওমর কাঁদতে কাঁদতে কাছে গিয়ে বলল, মা, আপনার সন্তান দুটি যেন ঘুমায় না পড়ে, আপনার সন্তান দুটি যেন ঘুমায় না পড়ে, আমি খাবারের ব্যবস্থা করতে যাচ্ছি। যুবক ভাইরা, একজন বাদশা দেখুন নবীর আদর্শ মেনে কতটা বিনয়ী হতে পারে, কতটা নরম হতে পারে, কতটা আদর্শবান হতে পারে। এমনিতেই আমার নবী বলে নাই আমার পরে কেউ নবী হবে না, যদি আমার পরে কেউ নবী হতো সে হতো হযরত ওমর। হযরত ওমর দরদিসে চলে গেছে খাদ্যমন্ত্রীর বাড়ি। তদানীন্তন সময়ে খাদ্যমন্ত্রীর নাম ছিল হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ডাক দিয়েছে, আসলাম চাবিটা দাও, আসলাম চাবিটা দাও। গভীর রাতে হযরত আসলাম বলছে, খলিফাতুল মুসলিমিন এত রাতে চাবি দিয়ে কি করবে? বলছে, কোনো প্রশ্ন করো না, তাড়াতাড়ি চাবিটা আনো। চাবিটা দেওয়া হলো, নিজের হাতে দৌড় দিয়া গুদম ঘরের দরজাটা খুললো, তালাটা খুলে ঘরের ভিতরে ঢুকে গুদম ঘরের ভিতরে প্রবেশ করলেন। হযরত ওমর বস্তার ভিতরে কিছু আটা ঢুকালেন, তরকারি সবজি যা পেয়েছে সামনে তাই বস্তার ভিতরে ঢুকায়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, নবীজির প্রিয় সাহাবী, ওই আটার বস্তা নিজের পিঠের উপরে উঠায়া রওনা হয়েছে। লিল্লাহি তাকবীর। এ যুবক ভাই, নবীর আদর্শ কাকে বলে দেখো। নবীর আদর্শ মানে, নবীর আদর্শ মানলে কিভাবে সমাজে শান্তি হয়। হযরত ওমর আটার বস্তা পিঠে নিয়ে রওনা হবে। আসলাম রাদিয়াল্লাহু তাআলা এসে পাও জড়ায় ধরেছে, খলিফা, আপনি আমাকে গুনাহগার বানাবেন না, আমি আপনার খাদেম আসলাম বেঁচে আছি, আপনি আটার বস্তা পিঠের উপরে নিয়ে কেন যাবেন? ও খলিফাতুল মুসলিমিন ওমর, আটার বস্তা আমি আমার মাথার উপরে উঠাই নিয়ে যেতে চাই। হযরত ওমর বলছে, শুনো আসলাম, এই জনপদের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে, অর্ধ পৃথিবীর বাদশা আল্লাহ আমাকে বানিয়েছে। ওই ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে আমার জবাবদিহি করা লাগবে। হযরত ওমর এবার আটার বস্তা পিঠের উপরে উঠায় রওনা হয়ে গেছে। বুড়িমার কাছে গিয়ে বলছে, বুড়িমা, তাড়াতাড়ি করে আটাগুলো বের করো। আটাগুলো বের করা হলো। এইবার বললো, তাড়াতাড়ি করে নরম বানান। নরম বানানো হলো। বলা হলো, রুটি বানান। রুটি বানানো হচ্ছে। হযরত ওমর ফারুক বলছে, আমি রুটিগুলো সেকে দিই, কারণ দেরি হয়ে যাবে, বাচ্চাগুলো না খেয়ে আছে। নিজের হাতে রুটিগুলো সেকে দিলেন। আর ওই যে কিছু সবজি রান্না করা হলো, ওই সবজি দিয়া হযরত ওমর দুটি বাচ্চাকে কোলের ভিতরে নিলেন। সবজি দিয়া, রুটি দিয়া বাচ্চাগুলির মুখে যখন রুটি তুলে দেয়, বাচ্চাগুলি খুশিতে খাবারগুলো খায় আর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদে। বাচ্চাগুলির চোখে পানি দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অজান্তেই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে।
আর এই বাচ্চাগুলি হাত দিয়ে পানি বলে মুছে দেয়। হযরত উমর বললেন, মা আপনিও খাবার খেয়ে নেন। এইবার বললো উমর যাওয়ার সময় বললো, মা আগামীকাল আপনি আপনার এই দুটি বাচ্চাকে নিয়ে খলিফার দরবারে যাবেন। আপনার যা কিছু দরকার, ঘর দরকার, বাড়ি দরকার, মাসিক বেতন, খাবার বস্ত্র, যা কিছু দরকার সবকিছুর ব্যবস্থা আমি মুসাফির আপনাকে করে দিব। এইবার ওই মহিলা যাওয়ার সময় বলছে, ভাই মুসাফির শোনো, তুমি আমার যে উপকার করলা, এই উপকারের কথাই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। মদিনার সরকার 3 দিন ধরে আমার ঘরে খাবার পাঠাতে পারলো না, কিন্তু মুসাফির তুমি নিজের পিঠের উপরে আটার বস্তা এনে আমার সন্তানদের মুখে তুমি খাবার তুলে দিছো। শোনো মুসাফির, আমি একটা কথা না বললেই পারি না। আল্লাহ খলিফাতুল মুসলিমিন উমরকে অর্ধ পৃথিবীর বাদশা না বানায়া যদি তোমাকে বাদশা বানাতো বড় ভালো হতো। আল্লাহ খলিফা উমরকে বাদশা না বানায়া যদি তোমাকে বাদশা বানাইতো বড় ভালো হতো। কিছু বললেন না, উমর শুধু কাঁদে চলে গেলে, সারা ঘুমাতে পারেন নাই। সকালবেলা রাজমহলে রাজ সিংহাসনে হযরত উমর বসে আছেন। সেনাপতি উজির যারা তাদেরকে বলেছে, শোনো একজন মহিলা আসবে তার দুটি বাচ্চা নিয়ে, আসার সাথে সাথে আমার দরবারে তাকে নিয়ে আসবার সম্মানের সাথে। মহিলা প্রবেশ করল, রাজমহলে প্রবেশ করতেছে, উমর দাঁড়িয়ে গেছে। মহিলা উমরের দিকে তাকিয়ে দেখছে, ঘটনা কি? আমি তো খলিফা উমরকে কোনোদিন দেখি নাই, তাহলে সিংহাসন ছেড়ে তিনি দাঁড়িয়ে পড়েছেন, এনার চেহারাটা আমার কেন চেনা চেনা লাগছে। ভালো করে কাছে গিয়ে তাকিয়ে দেখি, ইনি তো আর কেউ নয়, ইনি তো সেই গতকালকে রাতের মুসাফির। ইনি তো সেই গতকালকে রাতের মুসাফির। মহিলা ভয় পেয়ে গেছে, তত্তর করে কাঁপছে, দৌড় দিয়েছে পিছনের দিকে। ভুল হয়ে গেছে আমার। খলিফা বলছে, মা কি হলো, আপনি চলে যাচ্ছেন কেন? বলছে, খলিফা আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনতে পারি নাই। ও খলিফা উমর, গতকালকে রাতে আপনি যে মুসাফিরের বেশ করে আমার বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন নিজের পিঠের উপরে আটার বস্তা উঠায়া, আমি সেই উমরকে নিয়ে কত রকম কথা বলেছি, আমার তো ফাঁসি হয়ে যাবে। বলছি, মা আপনার ফাঁসিও হবে না, আর আপনি আমার কাছে ক্ষমাও চাবেন না। আমি খলিফা উমর, অর্থ পৃথিবীর বাদশা, আপনার কাছে ক্ষমা চাই। জোরে কর না সুবহানাল্লাহ। আমি উমর আপনার কাছে ক্ষমা চাই। আমার নবীর সুন্নাত হলো, আমার রাসূলের সুন্নাত হলো, আমি উমর এই দেশের শাসক, আমার কর্তব্য ছিল আপনার বাড়ি খাবার পৌঁছায় দেওয়া। কাল কিয়ামতের আদালতে আপনি যদি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে মামলা করে দেন, আমি তো আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। এই বলে উমর চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, মা আপনি আমাকে ক্ষমা করে দেন। মহিলা বলছে, বাবা কি বলো তুমি ক্ষমা চাবা? হযরত উমর বলল, আপনার দুটি সন্তানের পড়াশোনা করার সব দায়িত্ব আমি নিয়ে নিলাম, আপনার জন্য ঘর বানিয়ে দিলাম, এবং বাইতুল মাল থেকে প্রত্যেক মাসে তার বেতন ভাতা ধার্য করে দেওয়া হলো। আমরা তো সেই উমরের জয়, আমরা সেই তালহার জয়। ও মুসলমান, আমরা সেই খালিদ বিন ওলীদের জয়। মুসলমান, আমরা সিংহের জয়, আমরা ভয় পাই না। আমরা হলাম রাসূল সেনা, ভয় পাই না বুলেট বোমা। আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক? আমরা হলাম রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। বলতে রাজি আছেন? আমরা হলাম রাসূল সেনা। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। এই বিশাল মাহফিলকে আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ আমার নবীকে বললেন, নবী আমি আপনাকে এত কিছু দিব, নবী আমি আপনাকে এত কিছু দিব, আপনি খুশি হয়ে যাবেন। আমার নবীকে আমার আল্লাহ হযরতে উমরকে দিলেন। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। এরপরে মক্কা থেকে 80 কিলোমিটার দূরে আমার নবী তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন। ও যুবক ভাইরা, আমার নবী যখন কালেমার দাওয়াত দিলেন, কোরআন প্রচার করলেন, তায়েফের যুবকেরা পাথর মারা শুরু করলো। কপালে এসে পাথর লেগে রক্ত বের হওয়া শুরু হলো, হাতে পাথর লেগে রক্ত বের হওয়া শুরু হলো। একবার নয়, দুইবার নয়, তিনবার
আমার নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিল আর ডেকে ডেকে বলতেছিল, ও তায়েফের ছেলেরা, ও তায়েফের মেয়েরা, আমি নবী এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি তো তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আমি তো তোমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করাই দিতে চাই, আমি নবীকে তোমরা কেন পাথর মারছো? এই কথা বলতে বলতে নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। তায়েফের যুবকরা চলে গেল, ছেলেরা চলে গেল, মেয়েরা চলে গেল, ইসলাম ধর্ম একজনও গ্রহণ করলো না, উল্টা নবীকে নিয়ে সমালোচনা করলো, কষ্ট দিল। আমার নবী ওই তায়েফের পাশে একটা খেজুরের বাগান, ওই বাগানে গিয়া আমার নবী ওই রক্ত মাখা শরীরে আল্লাহর গোলামি করতে বলে না, তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেছে। আরে যুবক জোরে কও না সুবহানাল্লাহ। আজকে আমরা যুবকরা তো নামাজ পড়তে চাই না, যদি বলে যুবক নামাজ কেন পড়ো না, কয় হুজুর এখনো বিয়ে শাদী হয় নাই, বয়স কম, নামাজ পড়া ধরবা না। নামাজ পড়া ধরবে, ওই ধরতে ধরতে যদি আজরাইলের সাথে তোমার দেখা হয়ে যায় ভাই, কথা হয় না। অনেক হুজুর এখনো দাড়ি হয় নাই, এখনো মোষ হয় নাই, দাড়ি বুড়া হয় নাই, নামাজ এখন নামাজ পড়বে খালি বুড়া না। যুবক ভাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তুমি যে কালকে একটা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাবে না, তার কোনো গ্যারান্টি নাই। তুমি যে কালকে বিদ্যুৎ শর্ট করে মারা যাবে, তার কোনো গ্যারান্টি নাই। এজন্য যুবক, নামাজ ছাড়া যাবে। আমার নবী মৃত্যুর সময় বলেছে, আমার উম্মত নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না। যুবক বলুন তো, দিনে রাতে 24 ঘন্টায়, মানে প্রত্যেক দিন মুসলমানের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ? এলাকার যুবকের নামাজ পড়ে কয় ওয়াক্ত? আরো জোরে কয় ওয়াক্ত? এইবার বলুন তো, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ কয় রাকাত? 6 রাকাত। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। কত 17। আলহামদুলিল্লাহ। বলুন তো, জোহরে কয় রাকাত ফরজ? জোহরে ফরজ কয় রাকাত? আসরে কয় রাকাত? এই 4 আর 4 একসাথে যোগ করলে কত হয়? আরো জোরে কত? বলুন তো, জান্নাতের দরজা কয়টা? এইখানে কিন্তু অনেকে বলে 8টা জান্নাত। না, জান্নাত একটা, জান্নাত একটা, স্তর 8টা। আমি কি আপনাদের ওয়াজ বুঝাতে পারলাম? জান্নাত কয়টা? স্তর হলো কয়টা? 8টা স্তর, মানে 8টা দরজাই আমরা বুঝেনি বাংলায়। যেই ব্যক্তি জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, এই 8 রাকাত নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করবে, নবী বলেছেন ওই 8টা স্তরের দরজা ওই বান্দার জন্য আল্লাহ খুলে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাই, বলুন তো, মাগরিবে কয় রাকাত নামাজ ফরজ? ইশায় কয় রাকাত ফরজ? একসাথে যোগ করলে কত হয়? জাহান্নাম একটা, স্তর হলো 7টা। নামাজ 7 রাকাত, স্তর 7, মানে দরজা 7টা। নবী বলেছেন 7 রাকাত নামাজ আদায় করবে, 7টা জাহান্নামের দরজা আল্লাহ তাআলা ঝুলাই দিবে। সুবহানাল্লাহ। ফজরে কয় রাকাত? 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। এই ফজরের 2 রাকাত নামাজের অনেক ফজিলত। যে ব্যক্তি ফজরের নামাজ ঠিক মতো পড়বে, তার চেহারা ভিতর নূর থাকবে, আল্লাহ বরকত বাড়াবে। এগুলো হলো ফজিলত। 2টা পুরস্কার আছে স্পেশাল। 1 নাম্বার পুরস্কার, যে ব্যক্তি ফজরের নামাজ সঠিক মতো মসজিদে গিয়ে আদায় করবে, ওই ব্যক্তি 1ম নাম্বার পুরস্কার, বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। আর 2য় নাম্বার পুরস্কার, ওই মানুষটার কবরে আমার আল্লাহ আযাব দিবে না। আর আজকে সমাজে ভাই নামাজের ভিতরে মোহাম্মত নাই। নামাজে দাঁড়াইছি, হুজুর যদি কিরাত একটু লম্বা পড়ে, অনেক আছে কথা কয় না। মশা একটা কামড় দিয়েছে, উড়ে বললাম না আমি খাবার পরে হুজুর গেছি রে। হ্যাঁ, আমার বাংলাদেশে 3 ব্যক্তি নামাজ পড়তে দাঁড়াইছে, সামনে একজন, পিছনে 2 জন। কয় খবরদার, নামাজের ভিতরে কথা বলবি না। কথা বলবো নাকি? কথা বলে নামাজ হবে নাকি? ঠিক আছে। এখন ইমাম সাহেব চুপচাপ কিরাত পড়ছে, মাগরিবের কিরাত। এবার পিছনে যে 2 ব্যক্তি দাঁড়ানো, ডাইন পাশের ব্যক্তি নামাজের ভিতরে হঠাৎ করে চোখ এইভাবে তাকায় দেখতেছে, মসজিদের জানালার পাশে একটা পুকুর, পুকুরের ভিতর থেকে একটা কাতলা মাছ উঠে সাঁতরায়, ডুব দেয়, ওঠে, ঘোরে। উনি সহ্য করতে পারে নাই। কয়, আরে কাতলা মাছ, আমি যেহেতু মাগরিবের নামাজে দাঁড়ায় আছি, যদি আমি মাগরিবের নামাজে না থাকতাম, তোরা ধৈর্য আজকে রাতে গুনাহ করে খাইতাম। আর বাম পাশে যে ব্যক্তি কেন দিয়ে কয়, হ্যাঁ মিয়া, নামাজের মধ্যে কথা বলিস কেন? এখন ইমাম সাহেব ফিরার পর দিয়ে কয়, ভাই রে ভাই, তোমরা কথা কও, আমি কিন্তু কথা কই না। তোমাদের নামাজ গেছে, আমার নামাজ আছে। এই নামাজ হয়েছে কার? কথা কয় না। নামাজ হয়েছে কার?
আমরা তো মুসলমানের পরিচয় দিই, তাই না? আমি যদি জিজ্ঞাসা করি নামাজ ভাঙার কারণ কয়টি, অনেকেই বলতে পারবো না। নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টা, অনেকেই বলতে পারবো না। যদি বলি রুকু থেকে কি পড়তে হয় জানি না, সেজদায় কি পড়তে হয় জানি না, আত্মায়াতু কাকে বলে, দুরূদ শরীফ কাকে বলে, দোয়া মাসুরা কাকে বলে, দোয়া কুনুত কাকে বলে, পারি না। ছয় কালেমাই পারি না। অনেকে নামাজ পড়ে ভাই শুক্কুর আলী নামাজি, মানে সপ্তাহে একদিন নামাজ পড়ে, আছে নাকি? আমি ওর নাম রাখছি শুক্কুর আলী নামাজি, শুক্রবারে একদিন পড়ে। এরপরে কয়টা আছে রমজান আলী নামাজি ভাইজান, সারা বছর নামাজ পড়ে, রমজান মাসে পড়ে, আছে নাকি? এরপরে আছে কদর আলী নামাজি, সারা বছর পড়ে না, লাইলাতুল কদরের রাতে 3 কেজি জিলাপি নিয়ে মসজিদে হাজির হয়। আজকে পর্যন্ত থাক, মেলা হয়ে গেছে। না না না, মেলা রাত হয়ে গেছে, মেলা রাত হয়ে গেছে। আমার বলতে হয় এই তো শেষ পর্যায়ে। এরপরে দেখবেন মানে 2 ঈদে নামাজ পড়ে, এরকম আছে নাকি? সারা বছর পড়ে না, ওর নাম আমি দেখেছি ইয়াদ আলী নামাজি। এরপরে আরেক শ্রেণীর নেতারা আছে 4 বছর 5 বছর নামাজ পড়ে না, নির্বাচনের সময় ভোট পাওয়ার লোভে একই মহল্লায় 6 বার 7 বার আসরের নামাজ, একই আসরের নামাজ একই মহল্লায় একই দিনে 6-7 বার পড়ে। এবার মনে করে সালাম আলাইকুম, যারা দেখে সালাম আলাইকুম, হাজি সাহেব সালাম আলাইকুম, ইমাম সাহেব সালাম আলাইকুম। একজন তারাই মনে করেন যে গোবর করতে যাবে সালাম আলাইকুম, এর জড়ায় ধরছে। ইমাম সাহেব বলছে আপনি আমাকে তো সালাম আলাইকুম বলছেন কেন? হুজুর আপনি শুধু আমার সাপোর্ট করবেন, পোলাও খাবেন আর মুরগির লাম খাবেন। আর হুজুরকে কত বোকা মনে হলে হবে না, হুজুর তো জানে যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। তোমার মুহাব্বত যদি বেনামাজির সাথে থাকে, কিয়ামতও বেনামাজির সাথেই হবে। তোমার মুহাব্বত যদি সুদখোরের সাথে থাকে, কিয়ামত সুদখোরের সাথে হবে। তোমার মুহাব্বত যদি মদখোর গাঁজাখোরের সাথে থাকে, কিয়ামতের দিন মদখোর গাঁজাখোরের সাথেই তোমার কিয়ামত হবে। তোমার মুহাব্বত যদি ফুরফুরার আল্লাহর ওলিদের সাথে থাকে, কিয়ামত আল্লাহর ওলিদের সাথে হয়ে যাবে। হুজুর বলতে ভাইজান আপনার সাপোর্ট যে আমি করবো, নামাজ কি ঠিক মতন পড়েন? হুজুর মোটামুটি পড়ি। বলুন তো দিনে রাতে কয়েকটা নামাজ ফরজ? উনি মনে মনে চিন্তা করছে কম বলে হুজুর রাগ হবে। উনি বলছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হুজুর 16 তো নামাজ হবে হুজুর ইনশাআল্লাহ। সর্বনাশ, 16 তো নামাজ কি করে? বলুন তো উজুতে ফরজ কয়টা? উজুতে ফরজ তো মেলা। হাতের কবজি সহ ধুতে হবে, গুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, সমস্ত মুখ ধুতে হবে, 2 হাতের কোন সহ ধুতে হবে, মাথা মাসে করতে হবে, পাও ধুতে হবে। উজুর ফরজ 19টা। সর্বনাশ, কয় কি পাগলা। গোসলের ফরজ কয়টা? 3টা। এটা কিভাবে বললেন? আসলে তো গোসলের ফরজ 3টা। কি কি বলুন তো? 1 নম্বর লুঙ্গি, 2 নম্বর গামছা, 3 নম্বর সাবান। হ্যাঁ, উনি চিন্তা করছে আমি তো গোসল করতে গেলে আমার লুঙ্গি দরকার, তাহলে এটাই মনে হয় ফরজ। লুঙ্গি ছাড়া কেউ গোসলখানা যায় নাকি? সাবান তো প্রায় সময় লাগে, তাহলে এটাও একটা ফরজ। গামছা লাগে, এটাও ফরজ। হুজুরি মিজাজ এত গরম হচ্ছে, আপনি কি গোসলের দোয়াও পড়েন নাই? হ্যাঁ বলুন। কি বলেন তো? নামাই তো গসলা, সাবান দিয়ে গসলা। হুজুর কয় তোমার নেতার মুখে লাথি মারি মিয়া, আর চাকরি যায় যা। তোমার মতন বেনামাজির নেতা সাপোর্ট আমি ইমাম করতে পারবো না। বউ কয় ইমাম সাহেব চলে যায়, ইমাম সাহেবকে ধরো। ওই ইমাম সাহেবকে ঠেকাতে পারছি না। কেন? জিজ্ঞেস করেছিল নামাজ কয়ক্ত? তুমি কয়ক্ত কইছিলে? কইছিলাম 16 ওয়াক্ত। স্ত্রী তুমি কি পাগল নাকি? নামাজ হলাম 5 ওয়াক্ত। একটা থামা মেরে তোর কাঞ্চা করাই দেবো। 16 ওয়াক্ত বললাম, হুজুর থাকলো না। 5 ওয়াক্ত করে তুমি মার খাবো নাকি? আমি অনেক নেতাকে দেখেছি বড় বড় স্টেজে এসে বলে আউযু বিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আপনারা যদি আমাকে নৌকা মার্কায় ভোট দেন, সাদা মার্কায় বদনা মার্কায় ভোট দিয়া নির্বাচিত করেন, আপনাদের এলাকায় একেবারে রডের বদলে বাঁশের ঘোড়ায় দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যাঁ, পৃথিবীর কোন দেশে নাই রাস্তা ঢালাই হয় রড দিয়া, যা আছে বাংলাদেশে বাঁশ দিয়ে ঢালাই হয় রাস্তা। মুসলমান ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছাড়ে নাই। যুবক ভাই, আমরা নামাজ ছাড়বো না, রাজি আছে? একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। 2টি হাত উঁচু করে কি দেখাতে পারবেন হুজুর আজকে থেকে নামাজ পড়ার চেষ্টা করবো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, এলাকার যুবকেরা আজকে থেকে নিয়াত করতে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে। আল্লাহ তুমি কবুল করছো বলে বলে আমিন।
নবীজি তাহাজ্জুদ নামাজে ওই যে রক্তমাখা অবস্থায় তায়েফের পাশের বাগানে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করছে। সূরা আর-রহমান, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নবীর মনে কষ্ট, তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিলাম, আমাকে উল্টা পাথর মেরেছে। একদল জিন আমার নবীর জবানে আল্লাহর কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। পিছনে নামাজে দাঁড়াই গেছে। নবীজি ফজর শেষ হয়ে গেল, নবীজি ইশরাক নামাজ পড়ে বাজারে আমলগুলি করছে। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, ও ফেরেশতা যাও আমার রাসূলকে তাড়াতাড়ি গিয়ে সান্ত্বনা দাও। জিবরাইল হাজির, নবী গো আপনি মন খারাপ করবেন না, তায়েফের ময়দানে দাওয়াত দিয়েছেন, তায়েফের ময়দানে আপনার দাওয়াত কেউ কবুল করে নাই, কিন্তু নবী আপনি ওই বাগানের ভিতরে রাতে দাঁড়ায় যখন তাহাজ্জুদ নামাজ পড়েছেন, আপনার জবানে কোরআন তেলাওয়াত শুনে একদল জিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আপনাকে এত কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। পাঁচটি আয়াতের পরে আলোচনা করলাম। এরপরে আলোচনা রয়েছে নবী এতিম ছিলেন, আল্লাহ কিভাবে তাকে সাহায্য করলেন। নবী পথ হারা ছিলেন, আল্লাহ কিভাবে পথ দেখালেন। নবী ছিলেন গরিব, খাদিজার মাধ্যমে কিভাবে ধনী বানালেন। এসব বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আরো 3 ঘন্টা সময় লাগবে। আল্লাহ যদি বাঁচায় রেখে আবার কখনো দেখা হয় আপনাদেরকে প্রাণ ভরে তাফসীর শোনাবো। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। সবাই আমরা কিয়াম করি। ইয়া নবী সালামুন আলাইকা يا حبيب طلع البدر علينا من سنيئات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك তুমি যে নূরের নবী নিখিলের ধ্যানের ছবি তুমি না